আচ্ছা দেখো, শুনতে পাচ্ছো? শর্মিষ্ঠা, শোনা যাচ্ছে? আচ্ছা। দেখো, পাঠিয়েছিলাম নোটটুকু। আচ্ছা, প্রথম মনে হয় এইটুকু ছিল। ওই হাউস ড্রপ প্রপার্টি, এটা একবার পরীক্ষাতে এসেছিল 2015-তে। প্রথম তো প্রুফটা করাইনি, তো প্রুফটা স্টেটমেন্টটা প্রথম বলেছিলাম। দেখো, এটা কি বুঝেছো হাউস ড্রপ প্রপার্টিটা? ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি। কি ছিল দেখো, ছিল যে লেট এক্স টি বি এ ম্যাট্রিক্স স্পেস উইথ অ্যাট লিস্ট 2 পয়েন্টস, লেট এক্স এন্ড ওয়াই। এই বুধবার এমএসসির ক্লাস নেবো এন্ট্রান্সের, দুটো বুধবার নিতে পারিনি। let x be a matrix space with at least 2 points, let xy be two distinct point of x, and then there exists a r greater than 0 such that srx intersection sry equal to 5। এরকম একটা প্রুফ ছিল যে xd একটা ম্যাট্রিক্স স্পেস ছিল, আর ম্যাট্রিক্স স্পেস অ্যাটলিস্ট 2 পয়েন্টস, এক্স এর মধ্যে মিনিমাম দুটো পয়েন্ট থাকতে হবে, এক্স ওয়াই দুটো ডিস্টিংক্ট পয়েন্ট অফ এক্স, এক্স থেকে দুটো ডিস্টিংক্ট পয়েন্ট তোলা হয়েছে এক্স ওয়াই। সেম আর এর জন্য দুটো যদি ওপেন স্ফিয়ার তুমি কনসিডার করো, যেটা হচ্ছে এস আর এক্স আর এস আর ওয়াই, তাহলে উইথের ইন্টারসেকশনটুকু কত, কোনো কমন এলিমেন্ট থাকবে না। কিভাবে প্রুভ করা হয়েছে দেখো, সিন্স এক্স এন্ড ওয়াই আর টু ডিস্টিংক্ট পয়েন্ট অফ এক্স আর ডি অফ এক্স ওয়াই, ডি অফ এক্স ওয়াই অলওয়েজ গ্রেটার দেন জিরো, তার জন্য ডি অফ এক্স ওয়াই অলওয়েজ দেখো গ্রেটার দেন জিরো লেখা আছে। ধরো এই পেনটা না, আচ্ছা আর চুজ করেছি আমি, আর ইকুয়াল টু চুজ করেছি 1/d অফ এক্স কমা ওয়াই। আগেই বলে দেওয়া আছে ডি অফ এক্স ওয়াই গ্রেটার দেন জিরো, কারণ ম্যাট্রিক্স স্পেস হলে ডি অফ এক্স ওয়াই গ্রেটার দেন জিরো হয়। আচ্ছা, আমরা প্রুভ করতে চাইছি এস আর এক্স ইন্টারসেকশন এস আর ওয়াই এটা ইকুয়াল টু কত, ফাই, এটুকু প্রুভ করতে চাইছি। তো আমরা এটা কন্ট্রাডিকশন মেথডে যাব। আমরা ধরে নিলাম এটা নট ইকুয়াল টু ফাই, তো এটা কন্ট্রাডিকশন আসবে। যদি নট ইকুয়াল টু ফাই থাকে তো এর মধ্যে একটা এলিমেন্ট থাকবে। তো আমরা তুলেছি জেড বিলংস টু এস আর এক্স ইন্টারসেকশন এস আর ওয়াই, একটা এলিমেন্ট এটা থেকে তুলে ফেলেছি। তাহলে এই জেড এলিমেন্টটা নিশ্চয়ই এস আর এক্স এও থাকবে, অ্যান্ড এই জেড এলিমেন্টটুকু বিলংস টু এস আর কত, ওয়াই টুকুতেও থেকে থাকবে। ভালো। যদি জেড বিলংস টু এস আর এক্স হয়, তাহলে ওপেন স্ফিয়ারের যা ডেফিনেশন ছিল সেই অনুযায়ী ডি অফ জেড এক্স এটা লেস দেন আর বলাই যায়। সিমিলারলি জেড বিলংস টু এস আর ওয়াই, এটা মানে এটুকু লেখা যাবে ডি অফ কত, জেড কমা ওয়াই, এটাও লেস দেন কত আর, এটুকু বলা যাবে ওপেন স্পেয়ারে যা ডেফিনেশন ছিল সেটা অনুযায়ী। আচ্ছা, এখন আমরা ডি অফ এক্স ওয়াই এর একটা ভ্যালু ক্যালকুলেট করব। ডি অফ এক্স ওয়াই কে যে কেউ লিখতে পারে ম্যাট্রিক্স স্পেস যেহেতু, প্রপার্টি অনুযায়ী ডি অফ এক্স জেড প্লাস ডি অফ কত, জেড ওয়াই, যে কেউ লিখতে পারবে। তো ডি অফ এক্স জেড এটা লেস দেন আর, আর ডি অফ এক্স জেড এও লেস দেন আর, ডি অফ জেড এ লেস দেন আর, তার মানে আলটিমেট এটা আর প্লাস আর মানে 2r। তার মানে আলটিমেট এই জিনিসটা পাওয়া যাচ্ছে যেটা, যে ডি অফ সরি ডি অফ এক্স ওয়াই এটা লেস দেন 2r। ভালো। ডি অফ এক্স ওয়াই এর ভ্যালু ছিল 3r, তার মানে 3r লেস দেন 2r। এই রিলেশনটা কি পসিবল? 3r লেস দেন 2r, এই রিলেশনটা কি পসিবল? পসিবল নয়, কন্ট্রাডিকশন চলে আসছে। দেখো 2rটা বড় দেব, 2rটা ছোট দেয়, 3rটা বড় দেয়, এবার উল্টো রিলেশন চলে এসছে, তার মানে কন্ট্রাডিকশন এসছে। কেন কন্ট্রাডিকশন চলে এসছে? কারণ আমরা এটাকে নট ইকুয়াল টু ফাই ধরে শুরু করেছিলাম, তার মানে এটা ইকুয়াল টু ফাই হবে। এই সোজা প্রুফ। আচ্ছা, এরপরে চলে আসো যেটা পাঠানো ছিল আমার, লিমিট পয়েন্ট, আইসোলেটেড পয়েন্ট, অ্যাডহারেন্ট পয়েন্ট, ক্লোজার অফ এ সেট, এই ডেফিনেশনগুলো একটু বলে যাই। সবই জানো, সেট ইন আরে যা ছিল এখানে সেম সেম জিনিস পুরো। ওখানে যেটা হচ্ছে নেবারহুড ছিল বা ওপেন ইন্টারভেল ছিল, সেটাকে এখানে আমরা একটা ওপেন স্ফিয়ার দিয়ে ডিনোটেট করি, আর কিচ্ছু নেই।
এ টু জেড ডেফিনেশন একই। সেট ইন আরে যেটা আমাদের একটা নেবারহুড ছিল, সেটা এখানে নেবারহুডটা একটা ওপেন স্ফিয়ারের মতো আচরণ করে। অতএব নেবারহুডটাকে ওপেন স্ফিয়ারের মতো ট্রিট করে ডেফিনেশনটুকু লিখে ফেলো, তাহলে কিন্তু এই ম্যাট্রিক্স স্পেসের লিমিট পয়েন্ট, সে আইসোলেটেড পয়েন্ট, সব ডেফিনেশনগুলোই বলে দেওয়া যাবে। কি দেখো কি বলেছে, let xd be a matrix space and a subset of x, a subset of x, a point, মনে করো এই x টা r এর মতো আচরণ করছে আর এই a টা হচ্ছে s এর মতো আচরণ করছে সেট ইন r এর। a পয়েন্ট x, একটা যে পয়েন্টটাকে আমরা লিমিট পয়েন্ট বলি সেটা a এর পয়েন্ট হতে পারে নাও হতে পারে, বাট আদতে এটা কিন্তু আমরা ওই ডেফিনেশনে পড়েছিলাম r এর এলিমেন্ট ছিল, তার জন্য এটাকে আমরা মেন সেট যেটা x এর এলিমেন্ট বলবো। a point x belongs to x is said to be limit point of a if every open sphere with center x contains a point of a other than x। একটু ভেবে বলো, আমরা যখন লিমিট পয়েন্টের ডেফিনেশন তখন বলেছিলাম যদি এক্সটাকে লিমিট পয়েন্ট বলতে চাও, তাহলে এক্সকে বেস করে যত ধরনের এক্স ডেল্টা, যত ধরনের নেবারহুড পাবে ফর অল ডেল্টার জন্য, কিন্তু ফর অল ডেল্টা যত ধরনের নেবারহুড পাবে সেটা ইন্টারসেকশন এস নট ইকুয়াল টু কি হতো জানো, ফাই হতো। অবশ্যই এন ড্যাশ ছিল। তো এইখানে এই এন ড্যাশ এক্স কমা ডেল্টা এটা একটা নেভারহুড ছিল, সেইটা আমাদের ম্যাট্রিক্স স্পেসে এইটা হচ্ছে ওপেন স্ফিয়ারের মতো আচরণ করবে। তো এই জন্য আমরা কি বলেছি দেখো, লেট এক্স ডি বি এ ম্যাট্রিক্স স্পেস and a subset of x, if point x belongs to h is said to be limit point of f if every open sphere, every open sphere বানাতে গেলে আমাকে আরটাকে ভেরি করাতে হবে। every open sphere উইথ সেন্টার অ্যাট এক্স, তার মানে এস আর এক্স, এটা এভরি ওপেন স্ফিয়ার। আরটাকে ভ্যারি করালে যাই ওপেন স্ফিয়ার নাও না কেন, যদি এইটা তোমার সেন্টার হয়ে থাকে, যাই ওপেন স্ফিয়ার নাও না কেন তোমার এক্সটা কিন্তু সেন্টার থাকবে। শুধু আরটাকে বাড়ালে কমালে অসংখ্য ওপেন স্ফিয়ার আসবে। এখানে যেরকম ডেল্টা বাড়ালে কমালে অসংখ্য নেবারহুড আসতো, বাট এক্সটা কিন্তু ফিক্সড থাকতো, এক্স ফিক্সড, ডেল্টা বাড়াচ্ছ কমাচ্ছ, ডেল্টা বাড়াচ্ছ কমাচ্ছ, বিভিন্ন রকমের এন এক্স কমা ডেল্টা আসতো। সেম লজিক এখানে আর বাড়ালে কমালে বা আর ভ্যারি করলে তুমি বিভিন্ন রকমের ওপেন স্ফিয়ার পাবে। তো অবশ্যই এটা থেকে অবশ্যই যেটা লিমিট পয়েন্ট হয় সেটাকে আমরা বাদ দিতাম ওখানেও। তো এই সিঙ্গেলটন সেট এটা ইন্টারসেকশন, এই সেটটা ইন্টারসেকশন কত এ, এইটা নট ইকুয়াল টু যদি ফাই হয়ে যায় তবেই আমরা বলবো এক্স ইজ এ লিমিট পয়েন্ট। জিনিসটা বোঝা গেল? ওখানে যা ছিল এখানে তাই আছে, কোনো ফারাক কিচ্ছু নেই। ওখানে যেটা আমরা নেবারহুড বলতাম এখানে সেটা একটা ওপেন স্ফিয়ার। আর রিয়াল নাম্বারের ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেসের এই ওপেন স্ফিয়ারটা কিন্তু তুমি শিখেই ফেলেছো, এক একটা ওপেন ইন্টারভেলের মতো আচরণ করে থাকে। ধরো পেনে কালিটা বলি, আমরা এইগুলোর ছবি তখনই আঁকতে পারবো যদি সেটের ডায়াগ্রামটা আমরা জানতে পারি, এক্স সেটটা কিরকম আছে। কারণ এইগুলো ডায়াগ্রামগুলো আসে না খুব ইন জেনারেল, আমরা ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেসে ডায়াগ্রামগুলো এঁকে দিই, তার পুরো একটা রিয়াল নাম্বারের লাইন পড়ে যায়। এখানে তো ম্যাট্রিক্স স্পেস, এক্সটা তো বিভিন্ন রকমের সেট হয়ে দেখে যায়, এই জন্য এখানে ডায়াগ্রামটা খুব একটা আসে না। তুমি এটা এক্সটাকে যদি আর আকারে ট্রিট করে ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেস আনো, তখন আমি ওই ছবি এঁকে দিতে পারবো, রিয়াল নাম্বারের ছবি। যাই হোক, এই গেল হচ্ছে লিমিট পয়েন্টের ডেফিনেশন। দেখো, আচ্ছা তারপরে আছে ডিরাইভ সেট, এটুকু জানো। ডিরাইভ সেট, set of all limit point of x is called derived set। এই যে let x be matrix space a subset the set of all limit point of a is denoted by a dash and it is called derived set। একটা সেট, a সেটে যতগুলো লিমিট পয়েন্ট আছে লিমিট পয়েন্টগুলো একটা সেটের মধ্যে রেখে দাও, ওই সেটটাকে আমরা derived set বলি। সেটা সেট ইন আরেও যা, এখানেও তাই। আচ্ছা আইসোলেটেড পয়েন্ট, এটার আলাদা করে ডেফিনেশন বলার দরকার নেই, যদি লিমিট পয়েন্ট না হয় সেটাকে আইসোলেটেড পয়েন্ট বলা হয়। এক্সটাকে আইসোলেটেড পয়েন্ট হবে যদি এরকম কোনো ওপেন স্পেয়ার খুঁজে পাওয়া যায়। দেখো লিমিট পয়েন্ট হতে গেলে সমগ্র ওপেন স্পেয়ারের জন্য এস আর এক্স ইন্টারসেকশন এ নট ইকুয়াল টু ফাইভ, এটা লিমিট পয়েন্ট হতে গেলে। আর যখন লিমিট পয়েন্ট হবে না, কোনো একটা ওপেন স্ফিয়ার আছে, কোনো একটা ওপেন স্ফিয়ার আছে এস আর এক্স, এটা এইটা ইন্টারসেকশন এ কত দেবে, কত দেবে আইসোলেটেড পয়েন্ট হলে ইকুয়াল টু কত, ফাইভ।
আইসোলেটেড পয়েন্ট হলে লিমিট পয়েন্ট ডেফিনেশন হোল্ড করবে না, তার মানে একটা কোনো নেবারহুড যদি দেখিয়ে দিতে পারো, একটা কোনো ওপেন স্পেয়ার যদি দেখিয়ে দিতে পারো, এরকম একটা কোনো ওপেন স্পেয়ার খুঁজে পাওয়া যদি সম্ভব হয় যেটা ইন্টারসেকশন এ নট ইকুয়াল টু 5 হয়ে যায়, তাহলে এক্সট্রা লিমিট পয়েন্ট হবে না। ওখানেও ছিল এখানেও তাই। আচ্ছা, আর একটা আছে অ্যাডহেরেন্ট পয়েন্ট। অ্যাডহেরেন্ট পয়েন্টের ডেফিনেশনটা এরকমই দেওয়া হয়েছে। লিমিট পয়েন্টের ক্ষেত্রে ডেফিনেশন যেটা ছিল যে এস আর এক্স মাইনাস এক্স ইন্টারসেকশন এ নট ইকুয়াল টু 5। অ্যাডহেরেন্ট পয়েন্টের ক্ষেত্রে এই ডিলিটেড নেইবারহুডটুকু হয় না। ডেফিনেশন কি লেখা আছে দেখো, let x be a matrix space and a subset of x, a point x is said to be an adherent point of a if every open sphere with center x intersected, মানে এইটুকু জাস্ট এস আর এক্স ইন্টারসেকশন এ এটা নট ইকুয়াল টু 5, যদি এটা হয়ে থাকে তাহলে এক্সটাকে আমি বলবো হচ্ছে কি অ্যাডারেন্ট পয়েন্ট। লিমিট পয়েন্টের সঙ্গে শুধু ডিফারেন্স কি, লিমিট পয়েন্টের ক্ষেত্রে এই এক্স এলিমেন্টটাকে বাদ দিতাম, মানে এস আর এক্স মাইনাস এক্স ইন্টারসেকশন এ নট ইকুয়াল টু 5, এটা লিমিট পয়েন্টের ক্ষেত্রে। আর অ্যাডারেন্ট পয়েন্টের ক্ষেত্রে না, এর মধ্যে যদি এক্স পয়েন্টটুকু থেকেও থাকে তাহলেও চলবে। এই সিচুয়েশনে আমরা বলবো এস আর এক্স ইন্টারসেকশন এ নট ইকুয়াল যদি 5 হয়ে যায় তাহলে এক্সটাকে বলবো আমরা অ্যাডারেন্ট পয়েন্ট। কি বলা আছে দেখো, if x belongs to x is an adherent point of a। আচ্ছা, এই রিলেশনের ক্ষেত্রে x যদি does not belongs to a হয়ে যায়, তাহলে এক্সটাকে কি বলতে পারবো, কে বলবে? এই রিলেশনের ক্ষেত্রে এক্সটা এ তে নাই, তার মানে এদের ইন্টারসেকশনেও থাকবে না, সেক্ষেত্রে এক্সটাকে আমি লিমিট পয়েন্ট বলতে পারি, হ্যাঁ কি না? আমার লিমিট পয়েন্টের জন্য শুধু তো এই রিলেশন থেকে কোনটাকে ছেড়ে দিয়েছিলাম, এক্সটা যদি লিমিট পয়েন্ট হতো তাহলে এই রিলেশন থেকে কোন এলিমেন্টটাকে বাদ দিতে হতো, এস আর এক্স মাইনাস এক্স। তার মানে এটাকে দেখো, এস আর এক্স মাইনাস এক্স ইন্টারসেকশন এ নট ইকুয়াল টু 5, তার মানে এক্স এলিমেন্টটা এতেও নাই, তাই হ্যাঁ কি না বলো? আমি যখন এক্সটাকে লিমিট পয়েন্ট বলতাম তখন আমার এই ডেফিনেশন ছিল, এস আর এক্স মাইনাস এক্স এই সেট ইন্টারসেকশন এ নট ইকুয়াল টু 5, এটা হলে এক্সটাকে লিমিট পয়েন্ট বলতাম। যেহেতু এদের ইন্টারসেকশন নট ইকুয়াল টু 5, তার মানে এইটার আর এইটার মধ্যে এক্স ডাজ নট বিলংস টু এ, এই জিনিসটুকু লুকিয়ে আছে। কারণ এক্স ডাজ নট বিলংস টু এ এটার মধ্যে লুকিয়ে থাকার দরুন যদি এই রিলেশনে এক্স ডাজ নট বিলংস টু এ ইনক্লুড করে দাও, তাহলে তুমি জোর গলায় বলতে পারবে হ্যাঁ অ্যাডহারেন্ট পয়েন্টটা তখন লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে। কারণ লিমিট পয়েন্টের ডেফিনেশনের সময় জোর গলায় বলা ছিল যে এটার ইন্টারসেকশন নট ইকুয়াল টু 5, এক্সটা ইন্টারসেকশনের ভ্যালু হবে না। এটার মধ্যে নট ইকুয়াল টু যদি 5 ছিল, তার মানে এক্স ভ্যালুটা ইন্টারসেকশনের মধ্যে পড়বে না, মানে এদের ইন্টারসেকশনের রেজাল্টের মধ্যে এক্স নেই, কারণ ডিলিটেড নেইবারহুড ছিল। থাকতে গেলে এটাতেও থাকতে হবে, এটাতেও থাকতে হবে। এবার এই রিলেশনের ক্ষেত্রে দেখলাম যে এক্সট্রা নিয়ে ক্যালকুলেট করা হচ্ছে, যদি এক্সট্রাকে ছেটে দিই এই রিলেশন থেকে তাহলে কিন্তু এক্সট্রা কি হয়ে যাবে, লিমিট পয়েন্ট হয়ে যাবে। ওটাই বলেছি দেখো, ইফ এক্স বিলংস টু এক্স ইজ অ্যান অ্যাডহারেন্ট পয়েন্ট অফ এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এ, দেন এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এ, দ্যাট ইজ এক্স বিলংস টু এ ড্যাশ। এবার এক্স যদি লিমিট পয়েন্ট হয়ে যায় তার মানে এক্স হচ্ছে ডিরাইভড সেটের এলিমেন্ট, তাই বলা আছে। দেখো তারপরে কি বলা আছে, দ্য অ্যাডহারেন্ট পয়েন্ট আর নেমলি, অ্যাডহারেন্ট পয়েন্ট গুলো কি হবে, হয় এর পয়েন্ট হবে, না হয় এ ড্যাশের পয়েন্ট হবে। লিমিট পয়েন্ট গুলো এক একটা অ্যাডারেন্ট পয়েন্টের মতো আচরণ করবে যদি এক্সটা এর এলিমেন্ট না হয়। অ্যাডারেন্ট পয়েন্ট গুলো লিমিট পয়েন্টে আচরণ করবে যদি এক্সটা ডাজ নট বিলংস টু এ হয়। তাহলে অ্যাডারেন্ট পয়েন্টটা আলটিমেট কার এলিমেন্ট হতে পারে, লিমিট পয়েন্ট যদি হয়ে যায় তাহলে এ ড্যাশের এলিমেন্ট থাকবে, আর লিমিট পয়েন্ট যদি না হয় তাহলে এক্স বিলংস টু কি এ হয়ে যাবে। এই জন্য বলেছি দ্য অ্যাডারেন্ট পয়েন্ট নেমলি এ অর পয়েন্টস এ ড্যাশ। এইটার হেল্প নিয়ে আমরা একটা সেটের নতুন একটা সেটের নাম দেব, সেটা হচ্ছে ওই ক্লোজার অফ এ। এইটুকু জানতে হবে, দ্য সেট অফ অল অ্যাডহারেন্ট পয়েন্ট অফ এ, দ্য সেট অফ অল অ্যাডহারেন্ট পয়েন্ট অফ এ, একটা সেট এ দেওয়া আছে, এর যতগুলো অ্যাডহারেন্ট পয়েন্ট পাবে ওইগুলোকে একটা সেটের মধ্যে রেখে দাও, ওই সেটটাকে নাম দেব আমরা এ বার অর সি এল এ বলি আমরা। ক্লাস অফ এ নয়, এটাকে পড়া হয় ক্লোজার অফ এ। তাহলে ক্লোজার অফ এ, এটা একটু আগে শিখেছি যে ক্লোজ অ্যাডহারেন্ট পয়েন্ট গুলো হয় এর পয়েন্ট হবে অথবা এ ড্যাশ মানে ডিরাইভ সেটের পয়েন্ট হবে। তার মানে এই সেটটা ক্লোজার অফ এ তাহলে হবে কি এ ইউনিয়ন কত এ ড্যাশ। এটা আমি তো বললাম যে অ্যাডহারেন্ট পয়েন্ট গুলো হয় এর পয়েন্ট অথবা এ ড্যাশের পয়েন্ট, তার মানে এ বার যেটা ক্লোজার অফ এ সেটা এ ইউনিয়ন এ ড্যাশ, এটা মিলেই থাকবে। এই হচ্ছে তোমার অ্যাডহারেন্ট পয়েন্ট, লিমিট পয়েন্ট আর ডিরাইভ সেট। এগুলো সেটিং আরেও ছিল, এখানেও আছে। যেটা
আমি যেগুলো পাঠিয়েছিলাম সেখানে ইয়ার লেখা ছিল, সেই ইয়ারের অঙ্কগুলো একটু দেখো। ফার্স্ট যেটা ছিল এটুকু মনে হয় বুঝেছো, আমার বোঝানোর দরকার পড়বে কিনা জানি না, যদি বুঝতে পেরে গিয়ে থাকো এগুলো বলার দরকার নেই আমার। এই যে এটুকু ছিল যে লেট এক্স ডি এ ম্যাট্রিক্স স্পেস অ্যান্ড এ বি বিলংস টু এস, স্টেটমেন্ট বলে যেগুলো লিখে রেখেছিলাম সেগুলো নিশ্চয়ই টুকেছো। এরকম একটা ছিল, এই প্রুফটুকু এটা 2011-তে এসেছিল, এ ইউনিয়ন বির ড্যাশ ইকুয়াল টু এটুকু আছে এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। এই এ ড্যাশ বি ড্যাশ এগুলো ডিরাইভ সেট, কিন্তু এটা আমরা এতেও পড়েছিলাম। কিসে পড়েছিলাম, কিসে পড়েছিলাম বলো দেখি? সেট ইন আরেও ছিল। দেখো আমি এইটা বুঝিয়ে দিচ্ছি, দিয়ে পরেরটা স্কিপ করে তার পরেরটা বুঝিয়ে দিচ্ছি। 2014-তে যেটা এসেছিল, 17-তে যেটা এসেছিল, বা দেখছি কোনটা করা যায়। ধরো হুম, আচ্ছা দেখো, এটা না বোঝার কিছু নেই। দেখো এটুকু আমরা জানি, এ চিরকাল সাবসেট অফ এ ইউনিয়ন বি হয়, আর বি সাবসেট অফ এ ইউনিয়ন বিও হয়ে যায়, এটুকু জানি। এ যদি সাবসেট অফ এ ইউনিয়ন বি হয়, একটু আগে যে স্টেটমেন্ট গুলো লিখতে বলেছিলাম তার কনসেপ্ট নিয়ে বলা যায় ডিরাইভ সেট অফ এ, এটা সাবসেট অফ হয়ে যায় ডিরাইভ সেট অফ এ ইউনিয়ন বি, প্রপার্টি ছিল, স্টেটমেন্ট ছিল। সিমিলারলি বি ড্যাশ সাবসেট অফ এ ইউনিয়ন কত, এটুকু বলা যায়। দেখো এবার সেটের কনসেপ্ট থেকে এ এটার সাবসেট, আর এই সেটটা এটার সাবসেট, এটা এটার সাবসেট, তার মানে এদের ইন্টারসেকশনটা এটা সাবসেট হয়ে যাবে জাস্ট সেটের কনসেপ্ট অনুযায়ী। তার মানে ইন্টারসেকশন নয়, ইউনিয়ন। তার মানে সেটের প্রপার্টি অনুযায়ী বলতে পারবে এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ সাবসেট অফ এ ইউনিয়ন বি ড্যাশ। এটা কিন্তু হচ্ছে সেটের প্রপার্টি থেকে পেয়ে গেছো, জাস্ট সেটের প্রপার্টি। এটাকে একটু 1 নম্বর দিয়ে রাখলাম। আমি এইটা ইকুয়াল টু এটা দেখাবো, এখন আমি এটাকে এটার সাবসেট দেখাবো, এইটা এটার সাবসেট, তার মানে এটা থেকে এলিমেন্ট তুলবো, সেই এলিমেন্ট এটাতে আছে কিনা দেখাবো, যদি দেখাতে পারি তাহলে এটা এটার সাবসেট হয়ে যাবে। তাই করা হয়েছে। দেখো লিখেছি x বিলংস টু এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ড্যাশ, এটা থেকে তুলেছি। তার মানে যদি এটা তোলা হয়, দেখো তার মানে কি এ ইউনিয়ন এক্সটা এ ইউনিয়ন বি ড্যাশের মানে এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ কার, বলো শ্রেয়া, এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ কার? শর্মিষ্ঠা বলো, এক্স যদি এ ইউনিয়ন বি ড্যাশ লিখি তাহলে এক্সটা কার লিমিট পয়েন্ট, কোন সেটের লিমিট পয়েন্ট? অনেক এ ইউনিয়ন বির লিমিট পয়েন্ট, ব্যাস। তার মানে এক্সটা এ ইউনিয়ন বি লিমিট পয়েন্ট, যদি এক্সটা লিমিট পয়েন্ট হয়ে থাকে এ ইউনিয়ন বি, তো লিমিট পয়েন্টের ডেফিনেশনটুকু হোল্ড করা। তার মানে এটুকু লিখতে পাবে ফর, অবশ্যই হ্যাঁ, তার মানে ফর অল আর গ্রেটার দেন 0 এস আর এক্স মাইনাস সিঙ্গেলটন সেট এক্স, এইটা ইন্টারসেকশন নিশ্চয়ই এ ইউনিয়ন বি, এটা নট ইকুয়াল টু নিশ্চয়ই ফাই হবে, যেহেতু এক্সট্রা লিমিট। আচ্ছা, তার মানে এটার মধ্যে এলিমেন্ট আছে, আমরা নিশ্চয়ই এলিমেন্ট ফেলিমেন্ট তুলবো বা কিছু একটা দেখি কি করেছে। আচ্ছা দেখো, আচ্ছা এখন এই দুটো সেটের ইন্টারসেকশন ফাই, এই তো, এটাকে একটু সেটের প্রপার্টিতে ব্রেক করে দাও তো। সেটের প্রপার্টি মানে জাস্ট এইটুকু, এস আর এক্স মাইনাস এক্স, এটা ইন্টারসেকশন এ, এইটা ইউনিয়ন কত লিখতে পারবে, সেটের ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অনুযায়ী লেখা যাবে এস আর এক্স মাইনাস সিঙ্গেলটন সেট এক্স, এইটুকু ইন্টারসেকশন কত বি, জাস্ট হচ্ছে এটা তোমার নট ইকুয়াল টু 5, সেটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অনুযায়ী লিখলাম। তাহলে
এই দুটো সেটের ইউনিয়ন যদি ফাই নট ইকুয়াল টু ফাই হয়ে থাকে, তাহলে হয় এটাকে নট ইকুয়াল টু ফাই অথবা এটাকে নট ইকুয়াল টু ফাই হতেই হবে। দুটো সেটের ইউনিয়ন নট ইকুয়াল টু ফাই, কোনো একটা সেটকে তো নট ইকুয়াল টু ফাই হতেই হবে। এই জন্য লেখা আছে দেখো, ফর অল আর বিলংস আর গ্রেটার দেন জিরো, আইদার এই সেটটা নট ইকুয়াল টু ফাই অথবা এই সেটটা নট ইকুয়াল টু ফাই, দুটোর মধ্যে কোনো একটা হতেই হবে। যদি এইটুকু হয়ে যায় এস আর এক্স মাইনাস সিঙ্গেলটন সেট এক্স, এটা যদি এইটা নট ইকুয়াল টু ফাই হয়, তাহলে আমি কিটা বলবো, এক্সটা কোন সেটের লিমিট পয়েন্ট বলো? যদি এই রিলেশনটা হোল্ড করে এক্সটা, তাহলে যদি এটা হোল্ড করে তাহলে এক্স বিলংস টু কত, এক্সটা লিমিট পয়েন্ট, তার মানে এক্স বিলংস টু এ ড্যাশ। এক্স যদি লিমিট পয়েন্ট হয় তাহলে এক্সটা কি এ ড্যাশের এলিমেন্ট থাকবে। অর যদি এটা নট ইকুয়াল টু ফাই হয় তাহলে এক্সটা কোন সেটের লিমিট পয়েন্ট, বি সেটের লিমিট পয়েন্ট, তার মানে এক্স বিলংস টু বি ড্যাশ। তাহলে হয় এক্স বিলংস টু এ ড্যাশ অথবা এক্স বিলংস টু বি ড্যাশ হতে বাধ্য। তাহলে বলো এক্স বিলংস টু এ ড্যাশ অর এক্স বিলংস টু বি ড্যাশ, তার মানে এক্স বিলংস টু এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ বলা যায়, হ্যাঁ কি না? নিশ্চয়ই বলা যায়। এক্স এ ড্যাশে আছে অথবা এক্স বি ড্যাশে, তার মানে এক্স বিলংস টু এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। তুলেছিলাম এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ড্যাশ, পেলাম এক্স বিলংস টু এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ, তার মানে বলাই যায় যে এ ইউনিয়ন বি ড্যাশ এটা সাবসেট অফ এ ড্যাশ ইউনিয়ন কত বি ড্যাশ। ব্যাস এটাই দরকার ছিল। আগেটা রিলেশন পেয়েছো, এটা দুটোকে ইকুয়াল সেটের কনসেপ্ট অনুযায়ী এটা ইকুয়াল টু এটা দেবে। এই আচ্ছা, এবার যে থিওরেমটুকু আছে সেই থিওরেমের জন্য কতগুলো স্টেটমেন্ট লাগবে, যেটা আমি পাঠাইনি, বাট দেখো এই যে যেটা ছিল না ডি অফ এক্স এ ইকুয়াল টু ডি অফ এক্স এ বার, এইটুকু ডিফাইন তোমাকে করে দেওয়া নেই, ডিফাইনটুকু লেখো তো আগে, যেটুকু পাঠিয়েছিলাম দেখো 2017-তে যেটা এসেছিল, এইটুকু ডিফাইন একটু লেখো। কোনটা বুঝলাম না, বলো বলো। হুম হুম ইকুয়াল টু দেখাতে বলেছে, ইকুয়াল দেখাতে বলেছে, দেখো তাই তো করলাম। আগেরটা এটা এটা সাবসেট দেখেছি, এখন এটা এটা সাবসেট দেখেছি, তার জন্যই তো এ ইউনিয়ন বি ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ, ওটাই তো দেখাতে আছে। আচ্ছা, যাই হোক, তারপরে একটা স্টেট এই থিওরেম ছিল 2017-তে এসেছিল, যে ডি অফ এক্স এ ইকুয়াল টু নাকি ডি অফ এক্স এ বার। এখন এইটুকু ডিফাইন বলে দেওয়া নেই, যেখানে প্রুফটুকু করেছো বা খাতাতে টুকেছো সেইখানে একটু ডিফাইন লিখে ফেলো তো, এই ডিফাইনটুকু একটু লিখে ফেলো, এটাতে নেই। এটা কি, এই ডি অফ এক্স এটা কি, আলটিমেট ডি অফ এক্স এর ডেফিনেশনটা শিখলেই হবে। লেখো, লেখো ডিস্টেন্স বিটুইন সেট অ্যান্ড লেখো ডিস্টেন্স বিটুইন সেট অ্যান্ড ডায়ামিটার অফ এ সেট, এটা একটু লেখো, যদি জায়গা থাকে ছোট্ট করে লেখো, নাহলে স্টার দিয়ে কোথাও লিখে ফেলো। লেখো ডিস্টেন্স বিটুইন সেট অ্যান্ড ডিস্টেন্স বিটুইন সেট, ডিস্টেন্স বিটুইন সেট অ্যান্ড ডায়ামিটার অফ এ সেট, লিখেছো? অ্যান্ড ডায়ামিটার অফ এ সেট আলাদা পাতাতে লেখো, এখানে দু একটা স্টেটমেন্টও আমি বলবো। ডিস্টেন্স বিটুইন সেট অ্যান্ড ডায়ামিটার অফ এ সেট লেখো। লেট xd be a matrix space, let xd be a matrix space, let capital A comma b subset of x, আবার বলি, let xd be a matrix space and let A comma b subset of x, লেখো b non empty set, দিয়ে a নম্বরে লেখো the distance of a point x, the distance of a point small x belongs to capital X from the say the distance of a point x belongs to capital X from the set A denoted by
denoted by d of xa is given by the distance of a point x belongs to x from the set A denoted by d x comma a is given by বলে d of x a এটা সমান এই সেটটা ইনফিমাম অফ কোন একটা সেটের ইনফিমাম ভ্যালু d of x comma y such that y belongs to capital A দেখো d of x টা আদতে হচ্ছে কোনো একটা সেটের ইনফিমাম ভ্যালু মাথায় রেখো এই x টুকু ফিক্সড এই x ফিক্সড এটা ক্যাপিটাল X থেকে তোলা হয়েছে একটা সেট আমি নিয়েছি A যেটা x এর সাবসেট এখন d of xy এটা অলওয়েজ একটা রিয়েল নাম্বার হয় কারণ আমি ম্যাট্রিক্স স্পেসের ডেফিনেশনে শিখেছি ফাংশন ভ্যালু একটা রিয়েল নাম্বার অতএব x যদি ফিক্স থাকে a থেকে বিভিন্ন যদি y নাও তাহলে এইটা বিভিন্ন রকম রিয়েল নাম্বার দেবে এদের মধ্যে যেটা সবথেকে ছোট ভ্যালু ওইটাকেই আমরা বলবো হচ্ছে কি d of x, a সমস্যা বোঝা গেল লাইনটুকু যে এই x টা ফিক্সড x ফিক্সড a একটা সেট নিয়েছি এই a সেট থেকে বিভিন্ন রকম y দিয়ে d of x y এর ভ্যালু বের করো এদের মধ্যে যেটা সবথেকে ছোট ভ্যালু ওইটাই হচ্ছে d of x, a এটাকেই বলি ডিসটেন্স অফ এ পয়েন্ট x ফ্রম দা সেট কি a এটাই হচ্ছে এই ডেফিনেশন এইটা আচ্ছা এইটাতে আরো কতগুলো আছে লেখো এটা a লিখে দিই আছে যখন b তে লেখো দা ডিসটেন্স বিটুইন দা সেট লেখো দা ডিসটেন্স বিটুইন দা সেট a and b এটা অফ এ পয়েন্ট থেকে a ডিসটেন্স এটা দুটো সেটের মধ্যে ডিসটেন্স লেখো দা ডিসটেন্স বিটুইন দা সেট a ক্যাপিটাল A and ক্যাপিটাল B লেখো ডিনোটেড বাই d of a comma b এটা লেখো and d of ab and d of a comma b এটা ইকুয়াল টু ইনফিমাম অফ d of x comma y such that x belongs to a আর y belongs to b দুটো আলাদা সেট থেকে দুটো আলাদা সেট a b এখান থেকে দুটো আলাদা এলিমেন্ট নাও যতভাবে নেওয়া যায় নে d of x y ক্যালকুলেট করো এদের মধ্যে যেটা সবথেকে ছোট ভ্যালু ওটা d of a b সিট আরেকটা আছে লেখো diameter of a লেখো diameter of a is denoted by d of a লেখো diameter of a is denoted by d of a লেখো is given by এটা diameter এটাকে এইটা দিয়ে ইন্ডিকেট করে diameter মানে বড় ভ্যালুটা নেই আমরা দেখো is given by সুপ্রিমাম ভ্যালুটা নেই d of a equal to sup of হ্যাঁ diameter of a লেখো diameter of a denoted by da equal to sup of dx comma y such that xy belongs to a diameter of a থেকে যত এলিমেন্ট আছে ওই এলিমেন্ট গুলোর দরুন d of xy ক্যালকুলেট করো এদের মধ্যে যেটা সবথেকে বড় ভ্যালু সেইটাকে হচ্ছে diameter of a বলি আমরা কতগুলো থিওরেম লেখো অনলি স্টেটমেন্ট লেখো থিওরেম লেখো let xt be a matrix space and a be subset of x then লেখো then এটা x belongs to a y belongs to b imply d of a b এটা less or equal to d of xy এটুকু d of ab less or equal to কত d of xy কারণ d of ab ছোট ভ্যালু d of ab টা ছোট ভ্যালু
তাহলে ছোট ভ্যালুটা ছোটই থাকবে, আর এক্স ওয়াই গুলো এ থেকে এক্স নিয়েছো, বি থেকে ওয়াই নিয়েছো, এদের মধ্যে যেটা সব থেকে ছোট ভ্যালু সেটাই তো ডি অফ এবি, তাহলে ছোটটা নিশ্চয়ই এর দিকে থাকবে, বড়গুলো আর আলাদা এক্স ওয়াই এর জন্য যে সমস্ত ডি এক্স ওয়াই পাবে সেগুলো কিন্তু এই ডি অফ এবি থেকে অবশ্যই বড় দেবে, কারণ ডি অফ এবিটাই তো এক্স ওয়াই ভ্যারি করানোর সঙ্গে সঙ্গে যেটা সব থেকে ছোট ভ্যালু ওটাই ছিল ডি অফ এবি। ডি অফ ডেফিনেশন দেখে না, এটা প্রুফ কিছু দরকার নেই, নর্মাল বুঝতেই পারছো, এক্স এ থেকে নিয়েছো ওয়াই বি থেকে নিয়েছো, ডি এ বি এর ডেফিনেশন হোল্ড করে দাও, ডিভি মানে ইনফিমাম ভ্যালু, ছোট ভ্যালু, অতএব ছোট ভ্যালু এটা থাকবে আর বাকি সব ভ্যালুগুলো কি বড়ই থাকবে। আচ্ছা এটা একটা। পরেরটুকু লেখো, 1 2 লেখো এ সাবসেট যদি বি হয় তাহলে, ছেড়ে দাও এটা লাগবে না, ডায়ামিটার দিয়ে দরকার নেই, এটা করে, এটা প্রুফটুকু তো আছে। লেখো লেখো ডি অফ এ বার কমা বি বার, এটা ইকুয়াল টু নাকি ডি অফ এ কমা বি ইকুয়াল টু নাকি ডি অফ এ বার কমা বি, এটা একটা আছে। আরেকটা লেখো, লেখো ডি অফ এক্স এ, ডি অফ এক্স এ ইকুয়াল টু ডি অফ এক্স কমা এ বার। এইটা প্রুফ দরকার নেই, এই দুটো প্রুফ আমার পাঠানো ছিল, দেখে নিতে পারো, আমি এই প্রুফটা বুঝিয়ে দিচ্ছি, এটা নিজে দেখে নেবে। এটা তো নর্মালি বলে দিলাম ইনফিমাম ভ্যালু ছোট দেয়, এই প্রুফটা আমি করে দিচ্ছি, এটুকু দেখে নেবে। দেখো এই প্রুফটা পাঠানোও ছিল, দেখো এই বার বলতে ক্লোজার অফ এ, একটু যে আগে বললাম, দেখো তার সেট অফ অল অ্যাডারেন্ট পয়েন্ট, ক্লোজার অফ এ যেটা ছিল, কোথায় আছে দেখো প্রুফটুকু, 2014-তে এসেছিল, এটা পাঠানো আছে আমার। দেখো আচ্ছা, আচ্ছা এইটুকু বলো আমাকে, আমরা মনে হয় এ বার সমান মানে ক্লোজার হবে এটার সমান এ ইউনিয়ন এ ড্যাশ এইটুকু শিখে ফেলেছিলাম, তো তাই যদি হয় তাহলে এর কনসেপ্ট নিয়ে কি এইটুকু বলা যায় যে এটা সাবসেট অফ এ বার বলা যায়, হ্যাঁ কি না? যদি এইটার ডেফিনেশন থাকে তাহলে এটা কি এবারে সাবসেট হবে, হ্যাঁ কি না? হবে। লেখো উই হ্যাভ এ সাবসেট অফ এ বার, কেন? কারণ এই তো এ বার ইকুয়াল টু এ ইউনিয়ন এ ড্যাশ আমি জানি। আচ্ছা এন্ড বি সাবসেট বি বার, এটুকু আমরা জানি, নোন রেজাল্ট। লেখো লেখো দেন ডি অফ এক্স ওয়াই, একটা সেট বানাচ্ছি, ডি অফ এক্স ওয়াই such that x belongs to a আর y belongs to b, এই সেট, এটা সাবসেট অফ হবে, নিশ্চয়ই এইটুকু হবে, ডি অফ এক্স ওয়াই such that x belongs to a বার কমা ওয়াইটাকে ফিক্সড রাখলাম, কেন? যেভাবে প্রুভ করতে বলেছে সেই মতোই আমি করছি, y belongs to b। আপাতত এইটুকু লিখতে পারি কিনা বলো, এ আর এবারের মধ্যে কোনটাতে বেশি এলিমেন্ট আছে? এ আর এবারের মধ্যে কোনটাতে বেশি এলিমেন্ট আছে? এবারে বেশি এলিমেন্ট আছে, তাহলে এই যে সেটটুকু সেটা নিশ্চয়ই এটা সাবসেট হবে, কেন? এই এক্স টুকু তুমি এখন এ বার থেকে তুলে ফেলেছো, আর এক্স দেখো এক্স বিলংস টু এ বার থেকে তুলে ফেলেছো, এটা যেহেতু এ বারে সাবসেট ছিল তার জন্য এইটুকু সেট এটা এটার থেকে এটার সাবসেট হবে। আবার দেখো এটা নাকি সাবসেট অফ, আবার দেবে ডি অফ এক্স ওয়াই such that x belongs to a bar
ওয়াই বিলংস টু বি বার, বি ড্যাশ। এখন এই ওয়াইটা কিন্তু আমি বি বার থেকে তুলে ফেলেছি, পরিষ্কার দেখো। এখন এইটার সঙ্গে এটার কম্পেয়ার করো, দেখো এটা ফিক্সড রেখেছি। বিটা সাবসেট ছিল বি বার, বি বারের মধ্যে বেশি পয়েন্ট ছিল, অবভিয়াসলি তাহলে এটা বড় সেট দেবে, আর এটা কি এই সেটটা এটা সাবসেট দেবে। এইটুকু রিলেশন, নোন রিলেশন তোমাকে মনে রাখতে হবে। এবার আমাকে বলো সেটের কনসেপ্ট অনুযায়ী, এবার যেটুকু লিখছি সেটা হচ্ছে সেটের কনসেপ্ট। যদি এ সাবসেট বি হয় তাহলে ইনফিমাম অফ এ লেস অর ইকুয়াল টু ইনফিমাম অফ বি হয়, এটা সেট ইন আরেও তুমি পেয়ে যাবে। লেখো দেয়ারফর ইনফিমাম অফ ডি x, y such that x belongs to a, y belongs to b less or equal to, আবার মাথায় রেখো যদি a সাবসেট b হয় তাহলে ইনফিমাম অফ a less or equal to ইনফিমাম অফ b হবে। সেটে ছিল, সেট ইনার চ্যাপ্টারতে অঙ্ক ছিল, ওখানে প্রুফ দেখে নেবে। এটা থাকবে ইনফিমাম অফ d অফ xy such that x belongs to a bar, y belongs to b, এটা less or equal to infimum of d of xy such that x belongs to a bar, y belongs to b bar। আচ্ছা এবার আমাকে বলো এইটার একটা নাম আছে, ডি অফ কত লিখতে পারবো, এইটুকু জিনিসটাকে কি লিখতে পারবো? আমি মনে হয় একটু উল্টো জিনিস লিখেছি, একটু সেট ইনারের বইটা দেখো তো, উল্টো জিনিস লিখেছি মনে হয়। এ সাবসেট বি হলে ইনফিমাম অফ এ লেস অর ইকুয়াল টু ইনফিমাম অফ বি হয়, না ইনফিমাম অফ বি লেস অর ইকুয়াল টু ইনফিমাম অফ এ হয়? আমি উল্টোটা লিখেছি, দেখে নিচ্ছি। উল্টোটাই লেখা আছে, এইটুকু জিনিস হয়, উল্টোটা আমার লেখা হয়ে গেছে। যদি এ সাবসেট বি হয় তাহলে ইনফিমাম অফ বি লেস অর ইকুয়াল টু ইনফিমাম অফ এ হয়, এইটা হয় গো, এটা না, উল্টোটা। দেখো আচ্ছা রেজাল্টটা একটু উল্টে গেছে আমার, ওটা হবে, একটু উল্টে দাও, মানে এই রেজাল্টটা হবে, এটা একটু ডান দিকে লিখে রাখো, এটা প্রপার্টি, সেই মতো এটা একটু উল্টে যাবে, মানে এইটা না এইটুকু হয়ে যাবে। এটা একই থাকবে না, এদিক দিয়ে লিখো আর কি, এইটুকু হবে আর কি। আচ্ছা যাই হোক, এবার আমাকে বলো ওই প্রপার্টিটা, ওটা কিন্তু প্রপার্টি ছিল, এইটাকে ডি অফ কত লিখতে পারবো? শর্মিষ্ঠা, যা ডেফিনেশন শিখেছি এটাকে ডি অফ কত লিখতে পারবো? ডি অফ কত লিখতে, হ্যাঁ এ ক্লোজার বি ক্লোজার লেস অর ইকুয়াল টু, যা ডেফিনেশন শিখেছো এটাকে ডি অফ এ বার কমা বি লিখতে পারবে, আর এটাকে লিখতে পারবে ডি অফ এ বি। ভালো, তো আমি চাইছি এই তিনটে রেজাল্ট নাকি ইকুয়াল। তো আমার কাজ হবে কোনোভাবে, এটা মধ্যিখানে আছে থাক, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ডি অফ এ ক্লোজার কমা বি ক্লোজার লেস অর ইকুয়াল টু ডি অফ এ বি, এরকম একটা ব্যাপার আছে। দেখো এটা লেস অর ইকুয়াল টু, এটা লেস অর ইকুয়াল টু, আদতে কিন্তু এটা লেস অর ইকুয়াল টু এটা। তো আমি যদি এখন ডি অফ এ বি লেস অর ইকুয়াল টু ডি অফ এ ক্লোজার বি ক্লোজার দেখাতে পারি, তাহলে ঘুরিয়ে বলতে পারবো ডি অফ এ বার ইকুয়াল টু ডি অফ কত এ বি। আপাতত ওইটা দেখাই, তারপরে এই দুটো ভ্যালু এটার সঙ্গে সমান কি করে হয় সে লজিক্যালি চলে আসবে। লেখো লেখো উইল প্রুভ দ্যাট বা উইল শো দ্যাট, এটাকে একটু 1 নম্বর দিয়ে দাও। লেখো নাও উইল শো দ্যাট ডি অফ এ বি এটা লেস অর ইকুয়াল টু ডি অফ এ ক্লোজার কমা বি ক্লোজার, এইটুকু দেখাবো।
যদি এইটুকু দেখিয়ে দিতে পারি তাহলে কিন্তু এইটার এটা থেকে বলে দিতে পারবো ডি অফ এ বি ইকুয়াল টু ডি অফ এ ক্লোজার বি ক্লোজার। তারপরে না হয় এটা এটার সঙ্গে কি করে সমান হবে সে পরে আসছে, আপাতত এইটুকু দেখাবো। দেখো লেখো লেখো লেট এক্স বিলংস টু, কি আছে দেখো, লেট, তো টোকাই আছে বোঝাই, কি তুললাম দেখো, এক্স এ বার থেকে তুলেছি আর ওয়াই আমি বি ক্লোজার থেকে তুলেছি। এপসাইলন একটা আরবিটারি এলিমেন্ট নিয়েছি, এপসাইলন গ্রেটার দ্যান 0 দিয়ে আরবিটারি নিলাম। আচ্ছা, যেহেতু এক্সটা এ ক্লোজারের এলিমেন্ট, তার মানে এক্সট্রাটা একটা অ্যাডহারেন্ট পয়েন্ট, তাই তো ছিল। তো তাই যদি হয়, যার ডেফিনেশন আছে তাতে করে এই রকম একটা জিনিস লিখতে পারি, যেহেতু এটা তোমার এক্সটা তোমার অ্যাডহারেন্ট পয়েন্ট ছিল আর একটা এপসাইলন গ্রেটার দ্যান 0, এটা এপসাইলনটা আর এর মতো কাজ করছে আর কি। এটা অফ এক্স ইন্টারসেকশন এ নট ইকুয়াল টু কত লিখতে পারবে, নট ইকুয়াল টু কত লিখতে পারবে, 5 লিখতে পারবে, ওই আর এর মতো আচরণ করছে এটা। আচ্ছা, আর যেহেতু ওয়াইটাও অ্যাট হ্যান্ড পয়েন্ট অফ বি, তাহলে এটাও লিখতে পারবে ওয়াই ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু 5, এটুকু নিঃসন্দেহে লেখা যাবে। লেখো দেখো, তাহলে নট ইকুয়াল টু 5 মানে এদের মধ্যে এলিমেন্ট আছে, এদের মধ্যে এলিমেন্ট আছে, তো আমি একটা এলিমেন্ট তুললাম, এ বিলংস টু এস অফ এটা ইন্টারসেকশন এ, এটা থেকে আমি এ তুললাম। আর এটাও যেহেতু নট ইকুয়াল টু 5, বি বিলংস টু এস এপসাইলন ওয়াই ইন্টারসেকশন বি তুললাম। তাহলে যে কেউ বলতে পারবে এটা এটার এলিমেন্ট, আবার এটা এটারও এলিমেন্ট, দেন বলে দেওয়াই যাবে এ বিলংস টু এস এপসাইলন এক্স এর এলিমেন্ট অ্যান্ড এ বিলংস টু এর এলিমেন্ট, সিমিলারলি বি বিলংস টু এস এপসাইলন ওপেন স্ফিয়ার, আবার বি বিলংস টু বি, এটুকু বলে দেওয়া যাবে। ভালো, এ যদি ওপেন স্ফিয়ার অফ এক্স হয় তাহলে এইটুকু এই লাইন থেকে যে কেউ বলতে পারবে ডি অফ এক্স কমা এ লেস দেন কত হবে, এপসাইলন, তাই তো। এ যদি এস আর এক্স এর এলিমেন্ট হতো, আমরা শিখেছিলাম ডি অফ এক্স ওয়াই, যদি শিখেছিলাম ওয়াই বিলংস টু যদি এস আর এক্স হয় তাহলে ডি অফ ওয়াই এক্স লেস দেন এপসাইলন, সেম টু সেম লজিক। এটা যদি ওপেন স্ফিয়ার এলিমেন্ট, তার মানে ডি অফ এক্স লেস দেন এপসাইলন। আচ্ছা, সিমিলারলি এটা থেকে পেয়ে যাবে ডি অফ, এটা থেকে পেয়ে যাবে ডি অফ কত, ওই ওয়াই কমা বি এও লেস দেন এপসাইলন। দেখো ওই দুটো রিলেশন লেখা হয়েছে। আচ্ছা, এবার আমরা একটা ভ্যালু ক্যালকুলেট করছি, সেটা কি, সেটা হচ্ছে এই ভ্যালুটুকু, ডি অফ এ বির ভ্যালুটুকু ক্যালকুলেট করতে চাইছি। ডি অফ এ বি, ডি অফ এ বি কে এই জিনিসটুকু লেখা হয়েছে ডি অফ এ এক্স প্লাস ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ কত লিখতে পারবো বলো তো, ডি অফ এ বি লেস অর ইকুয়াল টু ডি অফ এ এক্স প্লাস ডি অফ এক্স ওয়াই, কত লিখতে পারবো, ওয়াই বি বসিয়ে দিলে হয়ে যাবে। এটা দুটোর জন্য হয়, তিনটের জন্য এই রিলেশনটুকু হোল্ড করে। আচ্ছা, এবার আস্তে আস্তে ভ্যালুগুলো আসি। ডি অফ এ এক্স যা এক্স এ তাই, এপসাইলন এটা, তাহলে এইটা আরো ভ্যালু কত বলতে পারবে বলো, ডি অফ এক্স এর লেস দেন এপসাইলন করা ছিল, তাহলে লেস দেন এপসাইলন। আচ্ছা, ডি অফ ওয়াই বি, এটা ডি অফ এক্স ওয়াই থাকলো আর এটা এপসাইলন থাকলো, তাই লেখা হয়েছে। তার মানে আলটিমেট তুমি পেলে, তাহলে দেখো আলটিমেট এইটুকু ভ্যালু পেয়েছো, যে না লেস দেন ইকুয়াল টু কেন হবে, কারণ এটা তো এটার থেকে ছোট ছিল না, ইকুয়াল টু ভ্যালু তো পুট করছি না, দেখো এটা এটা ফিক্সড তাই না, তার মানে ডি অফ এ বি লেস দেন 2 এপসাইলন প্লাস ডি অফ এক্স ওয়াই, এইটুকু। আচ্ছা, এবার আমাকে বলো ডি অফ এ বি আর ডি অফ এ বি, যেখানে এ বিলংস টু ক্যাপিটাল এ আর
বি বিলংস টু ক্যাপিটাল বি, এই দুটোর মধ্যে কোনটা ছোট কোনটা বড়? ডি অফ এ বি ডেফিনেশন কি করা ছিল বলো? ইনফিমাম ভ্যালুটুকু করা ছিল। এই রিলেশন থেকে কি এইটুকু লেখা যায়? লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, ইমপ্লাই দিয়ে লেখো। ইমপ্লাই দিয়ে ডি অফ এ বি লেস অর ইকুয়াল টু ডি অফ এ বি লেস দেন 2 এপসাইলন প্লাস ডি অফ এক্স ওয়াই। এইটুকু রিলেশন কোথা থেকে লিখলাম? আদতে এইটুকু এটা বড় হবে না এটা বড় হবে? ডি অফ এ বির ডেফিনেশন কি ছিল? ডি অফ এ বির মনে হয় এইটুকু ডেফিনেশন ছিল, ইনফিমাম অফ ডি অফ এ কমা বি such that a belongs to a, b belongs to b, এইটা ডি অফ এ বি। তাহলে এই এলিমেন্ট, এটা একটা আরবিটারি এলিমেন্ট, এটা বড় হবে না ডি অফ এ বিটা বড় হবে? ডি অফ এ বিটা সব থেকে ছোট ভ্যালু। এ থেকে ক্যাপিটাল থেকে এ নাও, ক্যাপিটাল বি থেকে এ নাও, দিয়ে ডিএবি বানাও, যেটা সব থেকে ছোট সেটা হচ্ছে ডি অফ এবি। তাহলে ছোটটা ছোটই থাকবে, আর এই আরবিটারি এলিমেন্টটা কি বড় দেবে? এগুলো তো ভ্যারিয়েবল জিনিস, এখানে তো অসংখ্য এ থেকে এ আসে, বি থেকে বি আসে, যেটা সব থেকে ছোট সেটা ইনফিমাম ভ্যালু। সেটা বুঝলে কি বললাম? এটুকু লিখতে পারো, এটা সব থেকে ছোট ভ্যালু। আচ্ছা, তাই লেখা হয়েছে আলটিমেট। তাহলে এটা থেকে এই জিনিসটুকু লেখা যায়, ডি অফ এক্স ওয়াই মনে হয় গ্রেটার দেন থাকবে, এইটা নিচ্ছি না আমি, এইটা থেকে নিচ্ছি, ডি অফ দেখো এ বি মাইনাস 2 এপসাইলন, এইটুকু হবে। আমি এইটা কালেক্ট করছি আর কি। আচ্ছা, এইটা হোল্ড করছে, লেখো দিস হোল্ড, লেখো দিস হোল্ড ফর এভরি এক্স। ইনিশিয়ালি এক্স গুলো কিন্তু এ বার আর ওয়াই বার থেকে তোলা হয়েছিল। এই রিলেশনটা হোল্ড করছে ফর এভরি এক্স বিলংস টু এ বার আর ওয়াই বিলংস টু বি বার। সো এই এক্স আর ওয়াই ইনিশিয়াল কিন্তু এ বার মানে ক্লোজার অফ এ আর ক্লোজার অফ বি থেকে তোলা হয়েছিল। তাই যদি হয়, দেখো তো এইটুকু লেখা যায় কিনা। আচ্ছা, দেখো এই রিলেশনটা, এই এক্স ওয়াই কিন্তু, এই এক্সটা কিন্তু এ বার থেকে এসছে, ওয়াই কিন্তু বি বার থেকে এসছে। তাহলে এইটাকেও কি আমি এটুকু বলতে পারি? দেয়ারফর ইনফিমাম অফ, এইটুকু লেখা যায় কিনা দেখো, ইনফিমাম অফ ডি এক্স ওয়াই such that x belongs to a bar, y belongs to b bar বা b closure less or equal to d of a b minus 2 epsilon। এই লাইনটা থেকে এটা কি করে লিখলাম বলো দেখি? হ্যাঁ, আমার তো আমার তো এইটুকু রিলেশন ছিল, আমার তো এইটা প্রুভ করলাম। এই লাইনটা থেকে ঠিক এইটার পরিবর্তে এইটুকু কেন বসিয়েছি আমি? আমার হাতে এইটুকু ছিল, বাট আমি করলাম এটা। এইটুকু উত্তর কেন? এটা, আচ্ছা এইটুকু কি বলতে পারি যে এটা একটা আরবিটারি এলিমেন্ট, এক্সটা এ বার থেকে নিয়েছো, ওয়াইটা বি বার থেকে নিয়েছো, নিয়ে ডি অফ এক্স ওয়াইটা এই রিলেশনটার থেকে বড় দিচ্ছে। আরবিটারি এলিমেন্টের জন্য যে ডি অফ এক্স ওয়াই পাচ্ছ সেটা এটার থেকে বড় হচ্ছে। তাহলে সমস্ত রকম এক্স যদি এবার থেকে তোলো,
আর সমস্ত রকম ওয়াই যদি বি বার থেকে তোলো, নিয়ে যে ডি এক্স ওয়াই বানাচ্ছ তাদের মধ্যে যেটা ছোট ভ্যালু সেটাও কি এটার থেকে বড় হবে কি হবে না? একটু ইমাজিন করে বলো তো, যে ডি অফ এক্স ওয়াই এটা গ্রেটার দেন এটা পেয়েছো, যেখানে আরবিটারি এক্স এ বার থেকে তুলেছো, আরবিটারি ওয়াই বি বার থেকে তুলেছো, ক্লোজার থেকে তুলেছো, নিয়ে একটা ডিএক্স ওয়াই ক্যালকুলেট করেছো, সেটা নাকি এটার থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়াল কেসটা তো আসবে, আমার কথা হচ্ছে এটা আরবিটারির জন্য রিলেশন হোল্ড করেছে। তাহলে এদের মধ্যে অসংখ্য এ বার বি বারের মধ্যে এবার বি বার থেকে যত সমস্ত এক্স ওয়াই নেবে, নিয়ে যে ডি এক্স ওয়াই বানাবে তাদের মধ্যে যেটা সব থেকে ছোট ভ্যালু সেটাও এটার থেকে বড় হতে বাধ্য। অ্যাকচুয়ালি কি, এইটার মধ্যে এইগুলোর মধ্যে কোনো একটা এক্স ওয়াই আছে, এই সেটের মধ্যে আমি যদি একটু ইনফিমাম বাদ দিই, ইনফিমাম বাদ দিয়ে যদি ডি অফ এক্স ওয়াই এক্স বিলংস টু এ বার কমা ওয়াই বিলংস টু বি বার কোনো একটা ফিক্সড এক্স ওয়াই এর জন্য কিন্তু এইটুকু ফেরাবে। দেখো, এই সেটের কোনো একটা ফিক্সড এক্স ওয়াই এর জন্য কিন্তু এই ভ্যালুটুকু। তো ফিক্সড ভ্যালু কোনোর জন্য যেটা পাচ্ছ সেটা যদি এটা থেকে বড় হয়ে যায়, তাদের থেকে যেটা সব থেকে ছোট ভ্যালু নিচ্ছ, ছোট ভ্যালু মানে এই সেটের মধ্যে যেটা সব থেকে ছোট ভ্যালু সেটাও কি এইটার থেকে বড় হতে বাধ্য। আবার রিপিট করি, যে আমার ডি অফ এক্স ওয়াই গ্রেটার দেন ডি অফ এ বার এ বি মাইনাস টু এপসাইলন এইটুকু ছিল, এটা যে কোনো একটা আরবিটারি এক্স আর আরবিটারি ওয়াই তোলার জন্য এটা বড় হয়ে যাচ্ছে। তাহলে ওদের মধ্যে মানে কি, এক্স এ বার থেকে তুলো ওয়াই বি বার থেকে তুলো, ওদের মধ্যে যেটা সব থেকে ছোট ভ্যালু সেইটুকু ও কি এইটার থেকে বড় হতে বাধ্য, কারণ আরবিটারিটা বড় হয়ে যাচ্ছে, ছোটটুকুও কি এটার থেকে বড় হতে বাধ্য, সেইটুকু জিনিস এখানে লেখা হয়েছে। তাই যদি হয়, এবার এইটাকে যা ডেফিনেশন তাতে করে এটা ডি অফ এ বার বি বার, এটা ডি অফ এ বি মাইনাস টু এপসাইলন লিখতে পারো। আলটিমেট তাহলে এটা থেকে লেখাই যায় ডি অফ এ বি লেস অর ইকুয়াল টু দাঁড়াবে মনে হয়, ক্যালকুলেশন মাইনাস মাইনাস এদিকে করো, লেস অর ইকুয়াল টু ডি অফ এ বার বি বার প্লাস টু এপসাইলন। এবার দেখো, এইটা হোল্ড করছে সমস্ত এপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য। যদি সমস্ত এপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য এইটুকু রিলেশন হোল্ড করে, তাহলে বলাই যায় যে ডি অফ এ বি, বলতো এই, হ্যাঁ এটা এ বার বি বার, এইটা আছে, এই রিলেশনটা আছে সমস্ত এপসাইলনের জন্য, সমস্ত পজিটিভ এপসাইলনের জন্য। তাহলে যত সমস্ত এপসাইলনের ভ্যালু পজিটিভ বলা ভ্যালু, তার জন্য যদি এই রিলেশনটা হোল্ড করতেই হয়, তাহলে কি ডি অফ এ বি লেস অর ইকুয়াল টু ডি অফ এ বার বি বার লেখা যায়? কি করে? এইটুকু আমার উক্তি, যে ডি অফ এ বি লেস অর ইকুয়াল টু ডি অফ এ বার বি বার, এইটা আমি কি করে লিখছি, যে এই রিলেশনটা আমার হাতে আছে, ডি অফ এ বি লেস অর ইকুয়াল টু ডি অফ এ বার বি বার প্লাস টু এপসাইলন ফর অল এপসাইলন গ্রেটার দেন জিরো। এটা ইমপ্লাই করছে ডি অফ এ বি লেস অর ইকুয়াল টু ডি অফ এ, মানে আমি এপসাইলনটাকে স্কিপ করেছি, স্কিপ করলেও রেজাল্টের উপরে কোনো ইফেক্ট পড়ছে না। কেন? একটু ইমাজিন করো, যে পুরো রিলেশনটা হোল্ড করছে এপসাইলন সমগ্র ভ্যালুর জন্য, যদি আমি এপসাইলনটাকে খুব স্মল নিয়ে নিই, তাহলে এইটা লেস অর ইকুয়াল টু এই রিলেশনটা হোল্ড করছে হ্যাঁ কি না? মানে সমগ্র এপসাইলনের জন্য যদি এই রিলেশনটা বানাতেই চাও, তাহলে ডি অফ এ বি লেস অর ইকুয়াল টু ডি অফ এ বার বি বার কি করে লিখছি, এইটা আমাকে একটু মাথা খাটিয়ে বলো দেখি। আমার হাতে ছিল ডি অফ এ বি লেস অর ইকুয়াল টু ডি অফ এ বার কমা বি বার প্লাস টু এপসাইলন, এইটুকু রিলেশন হোল্ড করেছে, বা এটা এপসাইলন গ্রেটার দেন জিরো বি আরবিটারি। তাহলে কি করে ডি অফ এ বি লেস অর ইকুয়াল টু ডি অফ এ বার কমা বি বার বা এ ক্লোজার বি ক্লোজার লিখতে পারছি? কে বলবে? রুনা, বলো দেখি। একটু আমাকে ভেবে বলো, যে
এটা তো আমার নোন রেজাল্ট, এইটা তো সব সময় বড় ভ্যালু দিচ্ছে এটার থেকে, আমি এপসাইলনটাকে ছাড়ছি, মানে এপসাইলন যদি নাও থাকে সেক্ষেত্রে এটা লেস অর ইকুয়াল টু এটা হচ্ছে, এই তো অ্যাজাম্পশন। একটু ভাবো না, সমস্ত এপসাইলনের ভ্যালুর জন্য এই রিলেশনটা হোল্ড করছে। তো এপসাইলন ভ্যালু যত বড় দেবে এই রিলেশন তত এক্সিস্টেন্স ততই থাকবে। যদি এপসাইলনটাকে আমি মনে মনে ইমাজিন করে দিই তাহলেও এটা বড় ভ্যালুই চিরকালই দেবে। কেন? কারণ এপসাইলন তো একবারে বড় ভ্যালু সঙ্গে টেন্স টু জিরো ভ্যালু, এই টেন্স টু জিরো ভ্যালুটাকে যদি নিয়ে নাও তাহলে কিন্তু ডি অফ এ বি লেস অর ইকুয়াল টু ডি অফ এ বার বি বার লিখতেই পারো তুমি। আবার রিপিট করছি, এপসাইলন বড় ভ্যালুর জন্য এটা নোন রেজাল্ট। যদি এপসাইলন খুব টেন্স টু জিরো হয়, ফর অল এপসাইলন বানাতে চাইছো, এপসাইলন যদি টেন্স টু জিরো হয় তাহলে কিন্তু দেখো এটা লেস অর ইকুয়াল টু এটাই দেবে। এবার সমস্ত রিলেশন হল এপসাইলন সমগ্র ভ্যালুর জন্য লিখতেই পারবে এটা লেস অর ইকুয়াল টু এটা। সমগ্র ভ্যালুর মধ্যে এপসাইলন বড় ভ্যালু যদি নিয়ে নাও তাহলে তো প্রশ্নই নেই, এই রিলেশন এটা এটা বড়ই দেবে। যদি এপসাইলন ভ্যালু খুব টেন্স টু জিরো ভ্যালু দাও তাহলে কিন্তু ডি অফ এ বি লেস অর ইকুয়াল টু কত, ডি অফ এ বার কমা বি বার। এই অ্যাপ্রোচ থেকে এইটুকুই লেখা হয়েছে, ব্যাস। এবার ডি অফ এ বি লেস অর ইকুয়াল টু ডি অফ এ বার বি বার, এটাই তো আমি দেখাতে চাইছিলাম। আমার একটু আগে বলো কোন 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 লজিক থেকে আনবে? দাঁড়াও, এটা এটা এ ক্লোজারের সাবসেট, হ্যাঁ। আবার হুম, ইনফিমাম অফ অবশ্যই লেস অর ইকুয়াল টু ইনফিমাম অফ এ, হ্যাঁ এটা তো হবেই। তারপর এটা এটা আসবে, এটা কোনটার সঙ্গে কাজে লাগাবে? হুম, না তুমি কোনটার কথা বলছো, এটা থেকে এটা এটা আসার কথা বলছো? হ্যাঁ, কিন্তু এখানে তো আচ্ছা, এখানে এইটা এইটা ডি অফ এ বি লেস অর ইকুয়াল টু ডি অফ এ বার বি বার, এটা কি সেট না কোনো রিয়াল নাম্বার? এটা আগে দেখতে হবে না। ডি অফ এ বি এটা কি একটা সেট না কোনো একটা ভ্যালু? না, সেটের মধ্যে ইনফিমাম ভ্যালু, এটা কিন্তু রিয়াল নাম্বার। ডি অফ এ বি ডেফিনেশন কি ছিল? ইনফিমাম অফ ডি অফ এক্স ওয়াই, এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি। সেটটা ছিল হচ্ছে ডি অফ এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি, এদের মধ্যে যেটা সব থেকে ছোট এলিমেন্ট সেটাই তো ডি অফ এ বি। তো এটা তো সেট নয় শ্রেয়া, এটা তো সেট নয়, এগুলো তো রিয়াল নাম্বার। সেটের সঙ্গে তুমি কখনো এপসাইলন অ্যাড করতে পারো না, রিয়াল নাম্বারের সঙ্গে এপসাইলন অ্যাড করতে পারো, তাই না? তার জন্য ওই লজিক নয়, এটা এই লজিকটা যেটা আমি বলে দিলাম, ব্যাস। ডি অফ এ বি লেস অর ইকুয়াল টু ডি অফ এ বার কমা বি বার, এইটুকু ভ্যালু তো আমার এখন পেলাম। আর একটু আগে মনে হয় আমার করা ছিল ডি অফ, দেখো একটু আগে আমার করা ছিল আবার ডি অফ এ বার কমা বি বার লেস অর ইকুয়াল টু ছিল তোমার ডি অফ কত, এ বি। এটুকু করাই ছিল। দুটো থেকে বলতেই পারো তাহলে ডি অফ এ বার কমা বি বার ইকুয়াল টু ডি অফ কত, এ বি, বলাই যায়। এখন এটা হয়ে গেল, কিন্তু আমাকে বলেছিল না এইটা নাকি আবার ডি অফ এ বার কমা বির সঙ্গে সমান হবে। খুব ভালো, এরকম একটা রিলেশন আমার ছিল, ডি অফ এ বার কমা বি বার, এই রিলেশনটুকু ছিল লেস অর ইকুয়াল টু ডি অফ এ বার কমা বি লেস অর ইকুয়াল টু ডি অফ এ বি, এইটুকু ছিল। তো আমার ডি অফ এ বার বি বার ইকুয়াল টু ডি অফ এ বি পেয়ে গেছো, তার মানে চাইলে তুমি এই জিনিসটা লিখতে পারো, দুটো সেম ভ্যালুর মাঝখানে আর একটা ভ্যালুকে রিপ্রেজেন্ট করেছো, তাহলে এই ভ্যালুটা কার সঙ্গে সমান হয়ে যাবে? 5 লেস অর ইকুয়াল টু সামথিং লেস অর ইকুয়াল টু 5, তাহলে এটা কার সঙ্গে সমান হয়ে যাবে? 5 এর সঙ্গে সমান হয়ে যাবে। দেখো
তাহলে আলটিমেট কি হলো, ডি অফ এ বার বি বার ইকুয়াল টু ডি অফ এ বি ইকুয়াল টু ডি অফ এ বার। এই পরের প্রুফটা নিজে দেখবে। আচ্ছা এই গেল, এবার একটু ক্লোজ সেটে চলে আসো। দেখো ক্লোজ সেটে কি বলেছে দেখো, let X be a matrix space and F subset of F is said to be closed set in XD if F contains all its limit point। এটুকু তো জানো, ডিরাইভ সেট যেটা সেটা যদি ওই সেটের সাবসেট হয়ে যায় তখন ক্লোজ সেট বলি। এখানেও সেম লজিক, যে এফ একটা সেট দেওয়া আছে, এর ডিরাইভ সেট এফ ড্যাশ, যদি এফ ড্যাশ সাবসেট অফ এফ হয়ে যায় তখন এফটাকে ক্লোজ সেট বলি। তার মানে যে সমস্ত লিমিট পয়েন্টগুলো পাবে সেগুলো যেন ওই সেটেরই পয়েন্ট হয়ে যায়, ওটাই ডিরাইভ সেট ক্লোজ সেট। ওখানে যা ডেফিনেশন এখানেও তাই ডেফিনেশন। আচ্ছা এইটুকু প্রুফ আমার না বললেও পারবে, এইটুকু বুঝতে পারবে। দেখো পরে ছিল দ্য এমটি সেট ফাই ইজ ক্লোজ স্টেটমেন্ট বলেছিলাম, দ্য হোল সেট এক্স ইজ ক্লোজড এটুকু বলেছিলাম। বাট এই প্রুফটা এটা ওইখানেও যা ছিল এখানেও তাই, মানে এইগুলো আমার মনে হয় না বললেও পারবে সব বুঝতে। এই যে ছিল দেখো, এ সাবসেট এ অফ এক্স ইজ ক্লোজড ইফ দ্য কমপ্লিমেন্ট এক্স মাইনাস এ ইজ ওপেন। মনে করো কোন একটা সেটের কমপ্লিমেন্ট নিলে সেট ইনারে ওটা ওপেন সেট হয়ে যেত, ক্লোজ সেটের কমপ্লিমেন্ট ওপেন, ওপেন সেটের কমপ্লিমেন্ট ক্লোজ। এখানে বলেছে যে এটা হচ্ছে সাবসেট অফ এ ক্লোজ সেট ইফ দ্য কমপ্লিমেন্ট অফ এক্স মাইনাস এ ইজ ওপেন। বুঝিয়ে দিচ্ছি, ঝটপট হয়ে যাবে, 5 মিনিটে হয়ে যাবে। দেখো এক্সটা ক্লোজ হবে, এটা ক্লোজ হবে যদি এক্স মাইনাস এ, যদি এক্স, হ্যাঁ প্রুফ 2008-এ এসেছিল, প্রুফ লাগবে বুঝতে পারবে, তাহলে অন্য কিছু অন্যটা করাতাম। আচ্ছা লেখো, এসছে যখন করিয়ে দিই। দেখো সেটি না তো পড়েছিলে, হ্যাঁ পাঠিয়েছি তো, পাঠিয়েছি, কবে পাঠিয়ে দিয়েছি দেখো, তাও দেখো। আচ্ছা লেট এ সাবসেট অফ এক্স, লেট এ বি এ ক্লোজ সেট, এটা ক্লোজ সেট আমাকে দেখাতে হবে এক্স মাইনাস এটা ওপেন। ভালো, দেখো এটা ক্লোজ সেট, এখন এক্স মাইনাস এ হতে পারে এটা ইকুয়াল টু 5। যদি এক্স মাইনাস এ ইকুয়াল টু 5 হয়ে যায় তাহলে ওয়েল নোন প্রপার্টি ফাই ইজ অলওয়েজ ওপেন, আমাদের কোনো প্রুফ করার দরকার পড়বে না। কেস 2 যেটা আছে এক্স মাইনাস এ নট ইকুয়াল টু যদি 5 হয়ে যায়, দেখো আবার বলি এ ক্লোজ সেট এক্স মাইনাস এ ওপেন দেখাতে হবে, নট ইকুয়াল টু 5, এটা থেকে একটা এলিমেন্ট তুললাম, এক্স বিলংস টু কত, এক্স মাইনাস এ। এক্স যদি এক্স মাইনাস এ তে থাকে তাহলে এক্স কিন্তু ডাজ নট বিলংস টু এ, সেটের যা প্রপার্টি। তার মানে এক্সটা লিমিট পয়েন্ট, এক্স ডাজ নট বিলংস টু এ। এখন আমাকে বলো যে ক্লোজ সেট এটা ক্লোজ সেট ছিল, তো ক্লোজ সেটের ডেফিনেশন অনুযায়ী নিশ্চয়ই এ ড্যাশ সাবসেট অফ এ হয়, যেহেতু এটা ক্লোজ সেট ছিল, তার মানে এ ড্যাশ সাবসেট অফ এ। এখন যদি এই এক্সটা এর এলিমেন্ট না হয় তাহলে এক্সটা কি এ ড্যাশের এলিমেন্ট হতে পারে? এইটুকু উত্তর ভেবে বলো। এটা ক্লোজ সেট ছিল তার মানে এ ড্যাশ সাবসেট অফ এ। এখন এক্স যদি এর এলিমেন্ট না হয়, এক্স এ ড্যাশের এলিমেন্ট হওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে এক্স যদি এ ড্যাশের এলিমেন্ট না হয় তাহলে এক্সটা কার লিমিট পয়েন্ট হবে না? এর লিমিট পয়েন্ট হবে না, কারণ লিমিট পয়েন্ট হতে গেলে ডিরাইভ সেটের এলিমেন্ট হতে হয়। এই জন্য বলেছি দেখো এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এ সিন্স এইচ ক্লোজ সেট। এখন যদি এক্স যদি লিমিট পয়েন্ট না হয় তাহলে এরকম কোনো একটা ওপেন স্ফিয়ার খুঁজে পাওয়া সম্ভব যেটার ইন্টারসেকশন এ করলে ইকুয়াল টু 5 আসে, তাই করেছি। সিন্স এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এ, দেন এস আর এক্স ইন্টারসেকশন এ এটা ইকুয়াল টু 5। আর এটা থেকে সিঙ্গেলটন সেট এক্স দিলাম না, কারণ এক্সটা এর এলিমেন্ট ছিল না, শিওর হয়ে গিয়েছিলাম, তার জন্য এটা থেকে সিঙ্গেলটন সেট এক্স বাদ দিলাম না। যাই হোক, দেখো তাহলে এবার আমাকে বলো যে এস আর এক্স ইন্টারসেকশনে ইকুয়াল টু 5, তাহলে এটা থেকে কি এইটুকু বলা যায় এস আর এক্স ডাজ নট সাবসেট অফ এ, এইটুকু বলা যায় হ্যাঁ কি না?
সাবসেট হলেই তো তবে এদের মধ্যে কিছু কমন এলিমেন্ট পাবে। আচ্ছা, এটা এই লাইনটা বইতে ইনক্লুড করা ছিল না, তাই করে দিলাম। দেখো, এটা ইমপ্লাই নাকি এইটুকু করবে। যদি এইটা এস আর এক্স ডাজ নট সাবসেট এ হয়, তাহলে কি এস আর এক্স মানে এই ওপেন স্ফিয়ার এটা সাবসেট অফ এক্স মাইনাস এ হবে, হ্যাঁ কি না? হচ্ছিল না এর সাবসেট, বাট হবে এক্স মাইনাস এর সাবসেট। কেন? কারণ এক্স মাইনাস এর মধ্যে কোন এলিমেন্ট গুলো নেই? এক্স মাইনাস এ সেটের মধ্যে কোন এলিমেন্ট নেই? এক্স মাইনাস এর মধ্যে কিন্তু এ সেটের এলিমেন্ট নেই। ব্যাস, এর এলিমেন্ট যদি না থাকে, তার মানে বলাই যায় এস আর এর সাবসেট কত? এক্স মাইনাস এ। আমার ছিল এস আর এস ডাজ নট সাবসেট হবে, যেহেতু এক্স মাইনাস এ থেকে আমি এর এলিমেন্ট গুলো বাদ দিয়ে দিয়েছি, তার মানে কি এস আর এক্সটা কার সাবসেট হয়ে যাবে? অ্যাকচুয়ালি এক্স মাইনাস এর মধ্যে এর এলিমেন্ট নেই, শুধু এক্স এর এলিমেন্ট আছে, কারণ এস আর এক্স সাবসেট কত? এক্স, এভাবে বলতে পারো। ব্যাস, এবার চলেই এসছে। দেখো দেখো কি করেছি। সিন্স এক্স ইজ, তার মানে এটার মানে কি, একটা ওপেন স্ফিয়ার পেয়েছো, যেই ওপেন স্ফিয়ারটা সাবসেট অফ এক্স মাইনাস এ, তার মানে বলাই যায় এক্স মাইনাস এটা কি বলো? এক্স মাইনাস এটা কি ওপেন সেট? তাই তো ছিল। এটা মানে এক্স ইজ এ সেন্টার অফ সাম ওপেন স্ফিয়ার ইন এক্স মাইনাস এ, সিন্স এক্স মাইনাস এ আরবিটারি, সো এক্স মাইনাস এ ইজ ওপেন। ব্যাস, এর কনভার্স পার্টটা ওইটাকে ঘুরিয়ে লিখেছে, ও বুঝতে পারবে আমি না বললেও। দেখো নেক্সট। আচ্ছা, পরে মনে হয় ওই ইন্টারসেকশন অফ আরবিটারি ক্লোজ সেট এগুলো একটু দেখবে, পরীক্ষাতে আসেনি। আমি একটু দু একটা ইয়ারের কোশ্চেন বলে আমি এতে যাব, ওই হচ্ছে সিকোয়েন্সে যাব, ম্যাট্রিক্স স্পেসের সিকোয়েন্সে যাব। দেখো, আচ্ছা 2016-তে একটা কোশ্চেন এসেছিল, এটা let u equal to x comma y belongs to R2 such that, 2016-এর কোশ্চেনটা দেখো কোথায় আছে, আমি অঙ্কটা এটাই বলছি যে u equal to দেওয়া আছে xy, হ্যাঁ শেষের দিকে আছে, পিডিএফ এর একবার শেষের দিকে আছে, x does not belongs to z, y বলো, পিডিএফ এর একেবারে শেষ পাতাতে আছে, পেয়েছো? u equal to xy belongs to r2 such that x belongs to z, হ্যাঁ y does not belongs to z। এটা বলেছি is open in R2 with respect to the usual matrix space, এটা বলেছি যে ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেস আন্ডারে এই ইউ সেট সেটা কি একটা ওপেন সেট হবে, এটুকু দেখাতে বলেছি। দেখো কিভাবে করা হয়েছে। আচ্ছা, সেটটুকু এটুকু দেওয়া ছিল, তো আমরা এটা থেকে একটা পয়েন্ট তুললাম, লেট এক্স নট কমা ওয়াই নট বিলংস টু ইউ, এলিমেন্ট তুলব, তাহলে অবশ্যই বলা যায় এক্স ডাজ নট বিলংস টু, এটা মানে এক্সটা ইন্টিজার নয়, সোজা কথা ইউর মধ্যে ইন্টিজারওয়ালা কোনো এলিমেন্ট নয়, এলিমেন্ট নেই, বাকি সব এলিমেন্ট গুলো হচ্ছে এইগুলো এক্স ওয়াই এর ভ্যালু। আচ্ছা, এদিকে তাহলে ওয়াই নট এটাও ডাজ নট বিলংস টু জেড বলা যায়, তাই আছে। আচ্ছা, দেন দেয়ার এক্সিস্ট এম এন বিলংস টু জেড, এটুকু কি লেখা যাবে বলো তো আমাকে? যদি রিয়াল লাইন কনসিডার করি, এটা এম আর এটা এম প্লাস ওয়ান, এম এন গুলো হচ্ছে ইন্টিজারওয়ালা ভ্যালু। এখন দুটো ইন্টিজারের মধ্যে যে কোনো একটা ফ্র্যাকশনাল ভ্যালুকে দশমিকওয়ালা সংখ্যাকে কিন্তু রিপ্রেজেন্ট করা যায়। এই জন্য বলেছি যে এম এন সাজ দ্যাট এম লেস দ্যান এক্স নট লেস দ্যান এম প্লাস এন বলাই যায়। দুটো ইন্টিজারের মাঝখানে কোনো ডেসিমাল সংখ্যাকে রাখতেই পারবে, এটা একটা গেল। সিমিলারলি এন লেস দেন ওয়াই নট লেস দেন এন প্লাস ওয়ান, এটুকু লেখা যায়, নিশ্চয়ই লেখা যায়, কারণ এন এগুলো ইন্টিজার, দুটো ইন্টিজারের মধ্যে ডেসিমেলওয়ালা সংখ্যাকে লেখা যায়, আর এগুলো ইন্টিজার নয় মানে এগুলো ডেসিমেলওয়ালা সংখ্যা।
এবার কি করছি আমি, ছবিটা এখানে আঁকাই আছে পরিষ্কার করে, বুঝতে সুবিধা হবে। আর একটা সংখ্যা যেটা হচ্ছে পজিটিভ নেগেটিভ, সেটা কি আসবে, নেগেটিভ আসতে পারে। দেখো লেন্থ যদি নাও সেক্ষেত্রে পজিটিভ চলে আসবে। দেখো আর ইকুয়াল টু মিনিমাম অফ, কাদের কাদের মিনিমাম নিচ্ছি, এটাকে যদি একটা ট্রিট করি বড় কিন্তু x0 মাইনাস এটা m লেস দেন x নট, তার মানে x নট মাইনাস m এটা কিন্তু গ্রেটার দেন 0, অতএব এটা পজিটিভ ভ্যালু। আচ্ছা আবার m প্লাস 1 মাইনাস x নট এটা, কমা y নট মাইনাস n, কমা n প্লাস 1 মাইনাস y নট, এইগুলোর মধ্যে যেটা সব থেকে ছোট সেটাকে আর লিখে ফেলেছি। বলো তো আর এর ভ্যালুগুলো পজিটিভ ওয়ালা ভ্যালু নেবে না নেগেটিভ ওয়ালা ভ্যালু আসবে যেভাবে লিখেছি? রুনা, এই তো m লেস দেন x নট হলে x নট মাইনাস m কিন্তু গ্রেটার দেন 0, x লেস দেন m প্লাস 1 হলে m প্লাস 1 মাইনাস x নট কিন্তু গ্রেটার দেন 0, অতএব আর গ্রেটার দেন 0, এদের মধ্যে যেটা সব থেকে ছোট ভ্যালু সেটাকে আমি আর দিয়ে লিখেছি। দেখো আচ্ছা লেখো, তারপর আমি বোঝাচ্ছি কেন এটা লিখছি, মানে পরের লাইনটুকু লেখো। দেন নাকি এইটুকু জিনিস লেখা যাবে, দেন x মাইনাস x নটের হোল স্কোয়ার প্লাস y মাইনাস y নটের হোল স্কোয়ার, এটা নাকি লেস দেন আর স্কোয়ার। এটা একটা সার্কুলার ইকুয়েশন, সেন্টার 0 0 রেডিয়াস আর। লেখো contains no point xy, contains no point xy belongs to R2 where xy belongs to z cross z। বোঝাচ্ছি, সব বোঝাচ্ছি। লেখো লেখো দেয়ারফর বোঝাচ্ছি আমি, একটু লেখো দেয়ারফর এস আর অফ এক্স কমা ওয়াই এটা ইকুয়াল টু এক্স ওয়াই বিলংস টু R2 such that x minus x এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস y নটের হোল স্কোয়ার লেস দেন আর স্কোয়ার, এটা সাবসেট অফ ইউ। লেখো পুরোটা লেখো, বোঝাবো আমি। লেখো দেয়ারফর x কমা x নট কমা y নট is an interior point of view, is an interior point of view। ব্যাস, এবার বোঝো কি বলতে চাইলাম, অনেকগুলো জিনিস লেখা আছে। আপাতত এইভাবে বোঝাই। আমি একটা আর ক্যালকুলেট করেছি, যেই আরটা হচ্ছে কতগুলো সংখ্যার মিনিমাম। ওই আর চুজ করার দরুন এই যে এটা একটা সার্কেলের ইকুয়েশন, এই সার্কেলের মধ্যে যে সমস্ত পয়েন্টগুলো থাকবে সেইগুলো কোনো ইন্টিজার পয়েন্ট আসবে না। আবার বলি, আর চুজ করার দরুন যে সার্কেলের ইকুয়েশন পেয়েছো, সার্কেলের ইকুয়েশনের সেন্টার কত x নট কমা y নট, রেডিয়াস কত আর, এই রেডিয়াস আর চুজ করার দরুন এই সেটটা কিন্তু সার্কেলের ইন্টেরিয়র পয়েন্ট, যেহেতু লেস দেন আছে, এর মধ্যে যত সমস্ত এক্স ওয়াই আছে সেগুলো কোনো ইন্টিজারওয়ালা ভ্যালু আসবে না। কেন ইন্টিজারওয়ালা ভ্যালু আসবে না সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। আপাতত ধরে নিচ্ছি যে এক্স আর ওয়াই, আমি যদি একটু ছবিটুকু আঁকি, একটু রাফলি একটা ছবি আঁকি, পরে একটা ফ্ল্যাট ছবি দেবো। ধরো আমার এইটা হচ্ছে আর, এটা এক্স নট আর ওয়াই নট। তো এই আরটা যেভাবে চুজ করেছি, সেই আরটা চুজ করার দরুন যে সার্কেলের ইকুয়েশন পেয়েছি সেটা এটা, যেহেতু লেস দেন আর স্কোয়ার আছে, তার মানে এই এক্স ওয়াই ভ্যালুগুলো সব কিন্তু ইন্টেরিয়র পয়েন্ট, এই ভেতরের।
তাহলে ভেতরে যত সমস্ত এক্স ওয়াই আছে সেইগুলো কোনো ইন্টিজার ভ্যালু আসবে না, সেগুলো সব ফ্যাক্স ডেসিমেল ওয়ালা ভ্যালু আসবে। কেন আসবে আমি উত্তর দেবো, ছবি এঁকে বোঝাবো। আপাতত ধরে নিই এগুলো এক একটা এক্স ওয়াই গুলো এক একটা হচ্ছে কি ডেসিমেল পয়েন্ট। তাই যদি হয়ে থাকে তাহলে দেখো এই যে এটা একটা ওপেন স্ফিয়ার টু ডাইমেনশনালি, মানে যদি পয়েন্টটা টু ডাইমেনশনালে থাকে তাহলে তার ওপেন স্ফিয়ারটা এরকম দেখতে হয়। ওপেন স্ফিয়ার একটা না সার্কেলের মতো আচরণ করে। দেখো এস আর এক্স নর্মাল আমাদের ওপেন স্ফিয়ার ডেফিনেশন কি ছিল, ডি এস আর এক্স এর ডেফিনেশন কি ছিল বলো বলো, ডি অফ কত ওয়াই এক্স, এটা কি কিভাবে ডেফিনেশন ছিল বলো, এক্স বিলংস টু এ such that d of কত yx less than r, d of এটা y belongs to a such that d of yx কত less than r, এরকম ওপেন স্ফিয়ারের ডেফিনেশন ছিল। এটা ওয়ান ডাইমেনশনালে ছিল, মানে জাস্ট ওয়াইটা থাকে। যদি পার্টিকুলার টু ডাইমেনশনাল হয়ে যায় তাহলে এই জিনিসটা এইটা এইটা একটা সার্কেলের আচরণ করে। দেখো এটা একটা সার্কেলের মতো আচরণ লিখেছি, আর যেহেতু রেডিয়াস আর তার জন্য এখানে আর স্কয়ার। আপাতত বলি যে যদি টু ডাইমেনশনালে কোনো ওপেন স্ফিয়ার কনসিডার করতে চাও তাহলে ওপেন স্ফিয়ার সমস্ত ইন্টেরিয়র পয়েন্টগুলো, মানে এই সার্কেলের ইন্টেরিয়র পয়েন্টের মধ্যে ইন্টেরিয়র পয়েন্টগুলো এক একটা হচ্ছে ওপেন স্ফিয়ারের পয়েন্ট। যদি টু ডাইমেনশনালের কোনো ওপেন স্ফিয়ার কনসিডার করো তাহলে সেটা দেখতে থাকবে এক্স ওয়াই বিলংস টু আর টু, এইটার মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই রাখবো। দেখো এস অফ আমার এস এস আর এক্স, এসটাকে সেন্টার বলতাম, তাহলে এস আর এক্স নট কমা ওয়াই নট, তাহলে এক্স নট কমা ওয়াই নটটা সেন্টার হচ্ছে। এবার এস অফ এস আর এক্স নট কমা ওয়াই নট এটার ডেফিনেশন হবে, এটার মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই ভ্যালু রাখবো যেইগুলো হচ্ছে এই সার্কেলের ইন্টেরিয়র পয়েন্ট। এটা হচ্ছে টু ডাইমেনশনাল ওপেন স্ফিয়ারের ডেফিনেশন। টু ডাইমেনশনাল ওপেন স্ফিয়ার হচ্ছে একটা কি একটা সার্কেলের হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট গুলো দেয়। যাই হোক, তো এবার বলো কি লেখা আছে তাহলে। আমি কি শিখলাম, শিখলাম হচ্ছে এই সার্কেলের ভিতরে যত সমস্ত পয়েন্ট আছে সেগুলো এক একটা হচ্ছে ডেসিমেল ওয়ালা পয়েন্ট। তাই যদি হয়ে থাকে তাহলে এই ওপেন স্ফিয়ারটা সাবসেট অফ ইউ হতে বাধ্য, হ্যাঁ কি না? এইটার মধ্যে যে সমস্ত এক্স ওয়াই আছে সেগুলো এক একটা ডেসিমেল ওয়ালা ভ্যালু, হ্যাঁ কি না শ্রেয়া শর্মিষ্ঠা? xy belongs to R2 such that x minus x naught এর হোল স্কয়ার প্লাস y minus y naught এর হোল স্কয়ার লেস দেন r স্কয়ার। এটার মধ্যে যে সমস্ত xy আছে সেগুলো একটু আগেই বলে দিয়েছো যে এগুলো সব এক একটা ডেসিমাল পয়েন্ট। তাহলে নিশ্চয়ই এটা সাবসেট অফ ইউ দেবে, কারণ ইউটা তো বানানো ছিল এভাবে, ইউর মধ্যে শুধু হচ্ছে ডেসিমাল পয়েন্ট গুলো ছিল, ইন্টিজার ভ্যালু ছিল না। তাহলে এটা সাবসেট অফ ইউ, তার মানে বলাই যাচ্ছে যে এস আর এক্স কমা এক্স নট কমা ওয়াই নট এটা সাবসেট অফ ইউ। তার মানে কি এক্স নট কমা ওয়াই নট কে বেস করে একটা ওপেন স্ফিয়ার খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে যেটা সাবসেট অফ ইউ হয়ে যাচ্ছে। তাহলে এক্স নট কমা ওয়াই নট কার ইন্টিরিয়র পয়েন্ট হয়ে যাবে? ইউ ইন্টিরিয়র পয়েন্ট হয়ে যাবে। এবার ইউ থেকে এক্স নট ওয়াই নট আরবিটারি পয়েন্ট তুলেছো, সেটা ইন্টিরিয়র পয়েন্ট হয়ে যাচ্ছে, তাহলে ইউটা আলটিমেট কি হবে? ওপেন স্ফিয়ার হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, সে তো বুঝিয়ে দিলাম, এখন প্রশ্ন হচ্ছে কি করে আমি শিওর হচ্ছি এইটার মধ্যে এই সার্কেলের মধ্যে যত সমস্ত এক্স ওয়াই আছে সেগুলো এক একটা ডেসিমেল নাম্বার কি করে হচ্ছে, সেটা কি করে শিওর হচ্ছি? কারণ এইটুকু শিওর হওয়ার দরুনই কিন্তু আমি এটা সাবসেট বলে দিয়েছিলাম। সেইটুকু বলার জন্য একটু ছবি এখানে আঁকা আছে, ছবিটা দেখে না। দেখো কালিটা পড়ছে না ভালো। আচ্ছা, পজিটিভ নেগেটিভ যাই আসুক সেগুলো ব্যাপার নয়, আমি আপাতত একটা নিয়ে দেখাই। এটা এম লিখলাম, এটা এক্স নট লিখলাম, আর এটা এম প্লাস ওয়ান লিখলাম, কারণ এম আর এম প্লাস ওয়ানের মধ্যে আমাকে কিন্তু এক্স নট টুকু রাখতে বলেছিল। আচ্ছা, এই পয়েন্টটাকে আমি আপাতত এক্স নট কমা ওয়াই নট বলি, এটা সার্কেলের সেন্টারটুকু। তার মানে এইটুকু হচ্ছে ওয়াই নট, এইটা ওয়াই নট, এটাকে আমি এন বলি, আর এটাকে আমি এন প্লাস ওয়ান বলি। আচ্ছা, তাহলে এইটা একটা আমার একটা লাইন পাচ্ছো, এটা একটা লাইন পাচ্ছো, এটা একটা লাইন পাচ্ছো, এইটা একটা লাইন পাচ্ছো। যাই হোক, এখন এইটা হচ্ছে কি ছিল, একটা সার্কেলের সেন্টার ছিল, এই পয়েন্টটা সার্কেলের সেন্টার এক্স নট কমা ওয়াই নট। দেখো
এটা হচ্ছে সার্কেলের সেন্টার। এখন আমি আর কোনটা হিসেব মতো আর কিন্তু আমার এইটুকু ভ্যালু আর দিচ্ছি। আরটাকে আমি এমন ভাবে চুজ করেছিলাম সেই আরটুকু কি আরটুকু কি হতে পারে। দেখো দেখো এইটাকে এই সার্কেলটাকে কেউ আবার বড়ও দিতে পারে, অনেকগুলো রিপ্রেজেন্টেশন আসতে পারে। এইটুকু হতে পারে, আবার এটাকে টপকে যাবে কি যাবে না সেটুকু ইমাজিন করে দেখো। আগে আর এর ব্যাপারটা বলি। আর ছিল মিনিমাম অফ এক্স নট মাইনাস এম। আচ্ছা, এক্স নট থেকে এম বাদ দিলে কোন ভ্যালুটা পাবে? এক্স নট থেকে এম বাদ দিলে এইটা না? বলো আমাকে শ্রেয়া, শর্মিষ্ঠা। এক্স নট হচ্ছে এটা অরিজিন যদি থাকে, এইটা ছিল এক্স নট থেকে এম বাদ দিলে এটা, তাহলে এটা যদি রেডিয়াস হয় তাহলে সার্কেলটাকে দেখতে কেমন হয়ে যাবে বলো তো? তাহলে কার সঙ্গে টাচ করবে? এটা কোথায় টাচ করে যাবে? এটাকে টাচ করবে না? যদি এইটা রেডিয়াস হয়ে যায় তাহলে কিন্তু এইটুকু রেডিয়াস, সেখানে সার্কেলটাকে বাড়াতে হবে। আচ্ছা, এটা একটা উপায় হলো, ভালো। এম প্লাস ওয়ান মাইনাস এক্স নট। আচ্ছা, আমাকে আরো বলো যে এক্স নট আর এম এর মাঝখানে এই লেন্থটুকুর ভ্যালু কি একের থেকে বড় হতে পারে? এই রেডিয়াসের ভ্যালুটুকু কি একের থেকে বড় হতে পারে? মানে এইটুকু ডিস্টেন্স কি একের থেকে বড় হতে পারে, হ্যাঁ কি না? এইটুকু যুক্তি দিয়ে বলো। এইটুকু লেন্থ, এটা এম, এটা এম প্লাস ওয়ান, এর মাঝখানে গ্যাপ ওয়ান, তাহলে এইটুকু ডিস্টেন্স কি কখনো একের থেকে বড় হতে পারে? লিখে নিয়েছি এম আর এম, এই তো দেখো এম আর এম প্লাস ওয়ান এর মাঝখানে হচ্ছে এক্স নট। এটা যদি 2 হয় এটা 3, তার মাঝখানে এক্স নট। অতএব এই ডিস্টেন্স কখনো কিন্তু একের থেকে বড় হবে না। যাই হোক, তাহলে এই ডিস্টেন্স ডেসিমেলে আসছে। তার মানে রেডিয়াসটুকু ম্যান্ডেটারি মাথায় রাখো যে রেডিয়াস সেটা কিন্তু একটা ডেসিমেল ওয়ালা ভ্যালু, একের থেকে ছোট। তাহলে যদি এইটা আর হয় সেক্ষেত্রেও আরটা কি একের থেকে ছোট? ভালো, মানে ডেসিমেল ওয়ালা ভ্যালু। আচ্ছা, তাই যদি হয় আবার এক্স নট ওয়াই নটও ডেসিমেল ওয়ালা ভ্যালু, আর ও ডেসিমেল ওয়ালা ভ্যালু, তাহলে এদের দ্বারা যে সার্কেলটুকু বানাবে সেই সার্কেলের মধ্যে যত সমস্ত পয়েন্ট থাকবে সেই পয়েন্টগুলো কি কোনোদিন ইন্টিজার ভ্যালুতে আসতে পারবে? এখন প্রশ্ন হচ্ছে এলেও আসতে পারে, কিন্তু আমি আর কোনটাকে নিয়েছি? আর কোনটাকে নিয়েছি? সব থেকে ছোট ভ্যালুটাকে কিন্তু নিয়েছি। দেখো এবার আর একটা আর এর রিপ্রেজেন্টেশন আছে এম প্লাস ওয়ান মাইনাস এক্স নট। এইটা আমার এম প্লাস ওয়ান আর এটা এক্স নট, তাহলে এইটুকুও আর হতে পারে। এক্ষেত্রেও আর এর ভ্যালু কিন্তু সেই পয়েন্টওয়ালা এলিমেন্ট, ডেসিমেলওয়ালা এলিমেন্ট। যদি আমি এদিকটাতে আসি, কোনটা ওয়াই নট মাইনাস এন, এইটা ওয়াই নট থেকে এন, এইটা কিন্তু ওয়াই নট, এটাও ডেসিমেল ভ্যালু, কারণ এন আর এন প্লাস ওয়ান ন্যাচারাল ইন্টিজার, এটাও ডেসিমেল ভ্যালু। সিমিলারলি এন প্লাস ওয়ান থেকে আমি যদি ওয়াই নটটা বাদ দিই, কোনটা এইটুকু এক একটা ডেসিমেল ভ্যালু। সমস্ত ক্ষেত্রে যে আর এর ভ্যালুটুকু পাচ্ছ সেই আর এর ভ্যালুটুকু কিন্তু ঘুরে ফিরে এক একটা কি ডেসিমেল ওয়ালা ভ্যালু, আর একের থেকে ছোট ভ্যালু পাচ্ছ। রেডিয়াস একের থেকে ছোট ভ্যালু, আর সেন্টার এক্স নট কমা ওয়াই নট। এই অবস্থাতে যে সার্কেলটুকু বানাবে সেই সার্কেলের মধ্যে যত সমস্ত এক্স ওয়াই এর ভ্যালু আছে সেই সমস্ত এক্স ওয়াই এর ভ্যালুগুলো কি একের থেকে বড়, অথবা মানে কোনো ইন্টিজারওয়ালা ভ্যালু আসতে পারে কিনা আমাকে এইটুকু গুছিয়ে বলো। যে সেন্টারটা হচ্ছে ডেসিমেলওয়ালা সংখ্যা আছে, পয়েন্টওয়ালা ভ্যালু, সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, যা কিছু হতে পারে। একের থেকে বড় এইটুকু বলছি এর জন্যই কারণ আমি যেভাবে ইমাজিন করেছি এম আর এম প্লাস ওয়ানের মধ্যে গ্যাপ ওয়ান। দেখো এন আর এন প্লাস ওয়ানের মধ্যে গ্যাপ ওয়ান, তার মানে ওই যে আর যে ভ্যালুটা সেই ভ্যালুটুকু কিন্তু
কি আর এর ভ্যালুগুলো হচ্ছে যে তোমার জাস্ট 0 থেকে 1 এর মধ্যে থাকবে, আর দশমিকওয়ালা সংখ্যা, দশমিকওয়ালা সংখ্যা, আর সেন্টারটাও তোমার একটা দশমিকওয়ালা সংখ্যা, মানে যেহেতু এক্স ইন্টিজারওয়ালা ভ্যালু নয়, সেটা যা খুশি ভ্যালু হতে পারে। তো এই সিচুয়েশনে এর মধ্যে যত সমস্ত এক্স এর আছে, সেই এক্স গুলো কি কোনো ইন্টিজার হতে পারে? এইটুকু যুক্তি আমাকে বুঝিয়ে দাও, তাহলেই আমি বলতে পারবো ইন্টিজার হবে কি হবে না। একটু ভেবে বলো তো আমাকে, ইন্টিজার কি হতে পারে? অনন্যা, শর্মিষ্ঠা, যে আর ভ্যালুগুলো 0 থেকে 1 এর মধ্যে যা দিচ্ছে দেখতে পাচ্ছি, আর এর ভ্যালুগুলো 0 থেকে 1 এর মধ্যে, বাট এক্স নট ওয়াই নট সেটা 1.1, 1.2, 1.3 যা খুশি হতে পারে। এই সিচুয়েশনে যে সমস্ত এক্স ওয়াই আছে এটার মধ্যে, সেগুলো এক একটা ইন্টিজার হবে না। কি করে হবে বলো তো আমাকে। সাপোজ এটা তোমার 2.1, 2.2 যা নেবে নাও, আর তো দশমিকে আসছে, আর তো একের থেকে ছোট, তাহলে এর মাঝখানে আর যদি একের থেকে বড় হতো, তাহলে কিন্তু এই এক্স নট ওয়াই নট আর আর এর মধ্যে ওয়ান ওয়ান লেন্থের ওপরে কি ভ্যালু থাকতে পারতো। যেহেতু এক্স নট ওয়াই নট গুলো এক একটা ডেসিমেল নাম্বার, আর আরটা পুরো 0 থেকে 1 এর মধ্যে কোনো ডেসিমেল সংখ্যা, তার মানে এক্স নট ওয়াই নট আর এইটার মাঝখানে, এক্স নট ওয়াই নট আর আর এর মাঝখানে যত সমস্ত ভ্যালু লেন্থ পাবে, সেটা কি একের থেকে বেশি লেন্থ পাওয়া সম্ভব? আর তো বলে দিয়েছো তুমি কি সব সম্ভব না, কারণ আর তো হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, আর এক্স নট ওয়ান যাই আসুক এইরকম সেন্টার গুলো আসবে, আর আর ছোট ভ্যালু এইরকম সেন্টার গুলো আছে। এটা